নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ। প্রতিদিনের না রাত ৯টার লাইভে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মনোযোগ এবং ধৈর্য সহকারে কমেন্ট থেকে বিরত থেকে আলোচনাগুলো শুনবেন এবং চোখ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবেন, মেমোরিতে রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, আপনি সমস্ত কিছু পারফেক্টলি করার পরেও আপনার ভিতরে ভুল রয়ে গেছে, যার কারণে আপনার ভিডিওর দিকে তাকিয়ে দেখবেন যে আসলে আপনার পারফরমেন্সটা কোথায়। ধন্যবাদ। আমরা প্রথম কমেন্ট দেখবো আজকে কে হয়। ফার্স্ট কমেন্ট কে হয়, এটা কে? শাহ এমডি শফিকুল আলম জুয়েল ব্লগ সেকেন্ড কমেন্ট করেছো। হ্যাঁ, জুয়েল ব্লগ আজকে ফার্স্ট কমেন্ট করতে পারোনি। ওকে, তারপরে জুয়েল ব্লগ সেকেন্ড কমেন্ট অচিন্ত হাই যা খুশি 65 স্যার আপনার গুরুত্বপূর্ণ আলোচনার অপেক্ষায় থাকি, ধন্যবাদ। আচ্ছা, মাসুদ আলম স্যার কই আইসি। এরপরে চন্দন হাসান ঝুরির পার, কেমন আছেন প্রিয় ভাই? আচ্ছা, এরপরে হচ্ছে জিয়াউর রহমান জীবন, ধন্যবাদ। ফার্স্ট স্টার সাইন করেছে মমিনুল ইসলাম, সালাম দিয়েছেন আলাইকুম ইসলাম। সেকেন্ড স্টার সাইন করেছে সাতক্ষীরা থেকে আমাদের মারুফ বিল্লাহ, এমডি মারুফ বিল্লাহ, ধন্যবাদ। এরপরে তাহির হোসেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিডিসি সুমন মিয়া আলহামদুলিল্লাহ বলেছেন। আবারও মাসুম মিল্লা, ধন্যবাদ। সোহাগ শিশির, তাহের হোসেন, অসংখ্য ধন্যবাদ। সত্য সংবাদ ঘোরাঘাট, শাকিল ফেসবুক, শুভরাত্রি জ্যাক, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ জ্যাক জামিন, থ্যাংক ইউ সো মাচ জ্যাক লি জ্যাক। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে শাহের আহমেদ লস্কর, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু ফার্স্ট পিন করেছিলাম হচ্ছে ইয়েকে, আমরা ফার্স্ট স্টার স্ট্যান্ডার্ডকে পিন করব। ফার্স্ট স্টার স্ট্যান্ডার্ড, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা সেকেন্ডে পিন করবো ইনশাল্লাহ জ্যাক ক্যাগুলাডা লি জ্যামিন, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার। এগেইন স্টার সেন্ড করেছেন রাহুল আমিন, প্রিয় স্যার ভালোবাসা আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। রণাঙ্গনের বিশ্বনিক আলমগীর শেখ, অসংখ্য ধন্যবাদ। মার্ভিক প্যাডিলা খেনি, থ্যাংক ইউ সো মাচ সিস্টার, লাভ ইউ সিস্টার। লাভ কি বেরোবে এভাবে? না, মোবাইল হাতে আছে, বেরোবে না, পারফেক্টলি দিতে হবে। ফয়জুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সত্য সংবাদ ঘোরাঘাট, শাকিল ফেসবুক, আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন? এমডি আশিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আশিকুল ইসলাম। সত্য সংবাদ ঘোরাঘাট, অসংখ্য ধন্যবাদ। মারুফ বিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সাতক্ষীরার প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। 20 স্টার সাইন করেছেন, আর আগেও করেছেন, আমরা পিন করলাম। এরপর আমরা পিন করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ রুহুল আমিন ভাইকে। তারপরে আছে হচ্ছে আমাদের জ্যাক ক্যাগুলাডা লি জামিন, অসংখ্য ধন্যবাদ ফর 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রিয় আরেক বোন 200 স্টার সেন্ড করেছেন সোনিয়া পারভিন, বিগ স্টার সেন্ডার, আমাদের পারিবারিক, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোনটির জন্য, ভালোবাসা রইল বুলবুল ব্লগের পক্ষ থেকে ফর 200 স্টার সেন্ড করার জন্য, অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং ফ্রম নিউ ইয়র্ক ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সোনিয়া পারভিন, প্রিয় বোন, দোয়া এবং ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ আপনার জন্য বুলবুল ব্লগের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর 200 স্টার সেন্ড করার জন্য। আলমগীর শেখ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইউনুস, থ্যাংক ইউ সো মাচ। জামাল মিয়া, অত্যন্ত চমৎকার 10টা ফুলের উপহার, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে হচ্ছে শরীফ সিদ্দিক, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা চলমান। আচ্ছা, এরপরে হচ্ছে আব্দুর রহমান বেলাল, অসংখ্য ধন্যবাদ, রিপ্লাই কমেন্ট করেছেন। আবু তালেব, থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর, সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন স্যার জি, থ্যাংক ইউ সো মাচ। মার্ভিক প্যাডিলা কেনি, থ্যাংক ইউ সো মাচ। জ্যাক ক্যাগুলাডা লি জ্যামিনকে বলেছেন। মার্লিন সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। মার্লিন ভেলাস কুইজ, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার, লাভ ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আর কে আছে? নমিতা ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম। খলিল মোল্লা 20 স্টার সেন্ড করেছেন। রাসেল অর্পণ 51 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় ভাই? রাসেল অর্পণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে 50 স্টার সেন্ড করার জন্য। এরপর আছে মোহাম্মদ ইব্রাহিম 20 স্টার, ভালোবাসা রইল নতুন বন্ধুদের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা রাশেদুল ইসলাম জীবন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শাহের আহমেদ লস্কর, ফারুক আলম অসংখ্য ধন্যবাদ। MT মিলন কংগ্রাচুলেশন। আব্দুল্লাহ নোমান ভাই 201 ইউনিক স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ নোমান ভাই, ভালোবাসা রইল বুলবুল ব্লগের পক্ষ থেকে। আমাদের বিগ স্টার স্যান্ডার অলওয়েজ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে আমাদের এই প্রিয় ভাইটি, আমাদের সোনিয়া পারভিন প্রিয় বোন আছে এখানে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা স্টার সাইন করতেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় একটু দ্রুত। জামাল হালদার অরি থেকে কেমন আছেন? রফিকুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ। জুয়েল প্রবাসী আসসালামু আলাইকুম দাদা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মার্লিন সিস্টার থ্যাংক ইউ সো মাচ। মাসুদ রানা বেডি সামান্য কিছু ভালোবাসা, ধন্যবাদ, অনেক বড় ভালোবাসা, নটে সামান্য। আচ্ছা রাজু ইসলাম 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহমান বেলাল রণাঙ্গনের বীর সৈনিক, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ, আপনি কেমন আছেন? কাজল মিয়া ভাতিজা থ্যাংক ইউ সো মাচ। রাশিদুল ইসলাম জীবন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল আপনার জন্য। আমরা একটু একটু করে সবাইকে একটু পিনে বসাবো ইনশাল্লাহ, সকল স্টার স্ট্যান্ডার্ডদেরকে। এরপরে সুযোগ হলে আমরা নন স্টার স্ট্যান্ডার্ডদেরকেও পিনে বসাবো। দুপুরের লাইভে কিন্তু আমি সকল স্টার স্ট্যান্ডার্ড নন স্টার স্ট্যান্ডার্ড সকলকে কিন্তু পিনে বসেছিলাম, কারণ হচ্ছে দুপুরে আমি স্টার অপশন বন্ধ করে লাইভ করেছি। আচ্ছা করি আর কি সাধারণত প্রতিনিয়ত। আচ্ছা মোহাম্মদ ইউনুস থ্যাংক ইউ সো মাচ। সবুর খান ভালোবাসা অবিরাম আবার এগেইন কমেন্ট করেছেন। আচ্ছা MT মিল্টন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যে আপনাকে ওয়েলকাম। শিরিন আক্তার সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। খালেকুজ্জামান খালেক, আলী আকবর ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ খালেকুজ্জামান খালেক। আদর্শ মানুষ প্রিয় ভাই, আপনার কমেন্ট শো করে না, শুধু নাম ওয়াচিং দেখতে পেয়েছি। SK রুবেল খান ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। মার্লিন থ্যাংক ইউ সো মাচ ফর এগেইন। রাশেদুল ইসলাম জীবন প্রবাসী রকেট পরিবারের পক্ষ থেকে, রকেট পরিবারের পক্ষ থেকে কিন্তু 200 স্টার সাইন করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর 200 স্টার, থ্যাংক ইউ সো মাচ। শিরিন আক্তার অসংখ্য ধন্যবাদ। ফারহা গোলজার অসংখ্য ধন্যবাদ, আপনার মেনশন করেছেন, রিপ্লাই কমেন্ট করেছেন। আব্দুল করিম মাশাআল্লাহ খুবই সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর জবি ভিলারুয়েলকে মেনশন করেছেন, অসংখ্য ধন্যবাদ। MD জামাল মিয়া অসংখ্য ধন্যবাদ। নোমান ভাই আবারও এগেইন 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ নোমান ভাইয়ের এই যে নোমান দেওয়ান বিডি, সবাই একটু এই পেজটার সাথে একটু যুক্ত হবেন ইনশাআল্লাহ। নোমান দেওয়ান বিডি এই পেজটার সাথে সবাই যুক্ত হবেন। মার্ভিক প্যাডিলা কেনি সিস্টার আই উইল এগেইন পিন ইউ, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। শিপন সরকার অসংখ্য ধন্যবাদ। শাহের আহমেদ লস্কর অসংখ্য ধন্যবাদ। হারুনা রশিদ ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম। রহমান মিজানুর প্রতিদিনের মতো আবারও আছেন, হ্যাপি অ্যান্ড ড্রিমসকে মেনশন করেছেন। MD আলমগীর শেখ ভালোবাসা অবিরাম। আচ্ছা মহরম মিয়া আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কৃষকের ছেলে +00 সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার টুকরা স্যার আমার, জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ঢাকা ওয়ারি থেকে MD জামাল হালদার অসংখ্য ধন্যবাদ। ঢাকা ওয়ারি থেকে মাসুদ রানা বিডি, হাই সিস্টার মাসুদ রানা বিডি কিন্তু রিপ্লাই কমেন্ট করেছেন, রাখবোনা কুইনকে মেবি। আচ্ছা এরপরে আছে আব্দুর রব, একসাথে MD আব্দুর রব, শুভকামনা রইল আপনার জন্য। শাকিল ফেসবুক থ্যাংক ইউ সো মাচ। MD জামাল মিয়া অসংখ্য ধন্যবাদ, 200 ফুলের উপহার দিয়ে আলোকিত করার জন্য ধন্যবাদ। কাকে বলেছেন? আমাদের কি ইয়া ভাইকে, এই যে আব্দুল্লাহ নোমান ভাইকে নাকি অন্য কাউকে, যাই হোক। আচ্ছা আব্দুর রহমান বেলাল চম্পা রান্নাঘরে ধন্যবাদ আপনাকে। চম্পা রান্নাঘরের কমেন্ট শো করে না স্যার। MD সাইফুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। শাকিল ফেসবুক থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। খলিল মোল্লা মাশাআল্লাহ অসাধারণ চমৎকার সুন্দর লাইভ চলছে, আলহামদুলিল্লাহ। খলিল মোল্লা অসংখ্য ধন্যবাদ। খলিল মোল্লাকে আমরা একটু পিন করবো ইনশাল্লাহ। মনির বিলাসী অসংখ্য ধন্যবাদ, সালাম দিয়েছেন। নাজিম উদ্দিন অনেক ভালোবাসা রইল। নাজিম উদ্দিন ভাই আজকে বিকালে এসেছিল, থ্যাংক ইউ সো মাচ। নাজিম উদ্দিন ভাই রিপ্লাই কমেন্ট করার জন্য ভেসেছে, সবার জন্য ভালোবাসা। রেকবনা কুইন জান্নাতুল ফেরদৌস অভিনন্দন আপনাকে, এগিয়ে যান বহুদূর, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ শরবি আক্তার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজল মিয়া ভাতিজি অসংখ্য ধন্যবাদ। MD শিপন বাবু অর্পণা মন্ডলকে মেনশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রেকবনা কুইন ওয়ালাইকুম আসসালাম। MD জামাল মিয়া মাশাআল্লাহ খুব সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ বাবুল হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির হোসেন ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ মনির হোসেন। আচ্ছা এরপরে হচ্ছে আবার MD আব্দুর রহমান, MD আব্দুর রব, ফয়সাল হোসেন, সকলের কমেন্টই শো করছে। আরও কিছু কমেন্ট আমার শো করছে না। সত্য সংবাদ ঘোড়াঘাট
সবাই সবার সাথে রিপ্লাই কমেন্টের মাধ্যমে সম্পর্কটা বাড়িয়ে নিই ইনশাল্লাহ। পারভেজ আলম খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেকনোসিপ বিডি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ টেকনোসিপ বিডি। অচিন্ত মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ, আপনার কমেন্ট শো করেছে। তারপরে আমরা একটু উপর থেকে একটু পিন করবো, হ্যাঁ। মার্লিন সিস্টারকে একটু পিন করে নিই, মার্লিন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মার্লিন। আচ্ছা, রশিদ ইসলাম জীবন, প্রবাসী রকেট পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। 200 স্টার, ও আচ্ছা 200 স্টার রকেট পরিবার আমরা পিন করেছিলাম। প্রবাসী রকেট পরিবার পক্ষ থেকে কিন্তু আমাদের রাশেদুল ইসলাম জীবন ভাই কিন্তু 200 স্টার ভালোবাসা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আমরা উপর থেকে দু একজনকে একটু পিনে দিব, অনেককে আমরা পিন ছড়িয়ে গিয়েছে, দিতে পারেনি। রাসেল ইসলাম জীবন ভাই 200 স্টার দিয়েছেন, আমরা ওনাকে পিন করেছিলাম একবার, আরও একবার পিন করি। এরপর হচ্ছে নাজু ইসলামকে আমরা পিন করিনি, তারপরে কাকে মাসুদ রানাকে করেছিলাম। আচ্ছা, এরপর আব্দুল্লাহ নোমান ভাইকে করেছি, আর কয়েকজনকে করা হয়নি। জীবন ভাই, জীবন ভাই এখন পিনে আছে, ওকে, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত ভালোবাসা হাতটা ছড়িয়ে দিবেন, বলতে না বলতেই ওয়াও, আউটস্ট্যান্ডিং 500 স্টার এমডি সোহাগ ভাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার ফর 500 স্টার কিন্তু আমাদের সোহাগ ভাই এসেই মেরে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা পিনে বসাবো ইনশাল্লাহ আমাদের সোহাগ ভাইকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আলী আকবর ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি জামির হোসেন, ওয়ালাইকুম আসসালাম প্রিয় স্যার, কেমন আছেন আপনি জানাবেন ইনশাল্লাহ। এমডি আলমগীর শেখ, ধন্যবাদ, আমাকে ধন্যবাদ আপনাকে বলেছেন, জি ওয়েলকাম। এমডি জামাল মিয়া, থ্যাংক ইউ সো মাচ। কোন জামাল মিয়া আসলে? মাশাল্লাহ মাশাল্লাহ, আবার 20টা ফুলের ভালোবাসা উপহার দিয়ে আমার শ্রদ্ধেয় ভাইজানের লাইভটাকে আলোকিত করার জন্য ধন্যবাদ জি, অসংখ্য ধন্যবাদ। আবারও 50টা স্টার সেট করেছেন, 50 স্টার কে দিয়েছেন আমাদের জয়নুল ইসলাম অসহায় বনিয়াদম 999-এর পক্ষ থেকে স্যার সামান্য উপহার, থ্যাংক ইউ সো মাচ। অসহায় বনিয়াদম ভেরি অ্যাক্টিভ মানুষ এবং ভালো মানুষ, অসংখ্য ধন্যবাদ জয়নুল ইসলাম ভাই 50 স্টার সেন্ড করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে অসহায় বনিয়াদম। আমরা পিন করবো আপনাকে ইনশাল্লাহ। হারুন আর রশিদ শাহের আহমেদ লস্করকে মেনশন করেছেন, শাহের আহমেদ লস্কর, হারুন ভাই এখানে আছে। আল আমিন, রাখবো না কুইন, শুভরাত্রি, শুভেচ্ছা রইল আপু। আপু লাইভে থেকে যুক্ত হলাম, ধন্যবাদ। আচ্ছা, রাখবো না কুইনের লাইভ থেকে যুক্ত হয়েছেন, ওকে। শাকিল ফেসবুক, অনেক অনেক ভালোবাসা রইল। আব্দুর রব, বুলবুল ব্লগ মানে সবার সহযোগিতার একটি নাম, থ্যাংক ইউ সো মাচ। মনিরুজ্জামান হৃদয়, ধন্যবাদ। অনন্যা আহমেদ শাকিল ফেসবুক, হ্যাঁ সত্যি কথা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফয়সাল হোসেন, অনেক অসাধারণ সুন্দর লাইভ চলছে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল হোসেন। আজিজ সরকার, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজিজ সরকার ভাই। মনিরুজ্জামান হৃদয়, ধন্যবাদ। কামরুল ইসলাম কামরুল, সবাইকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আয়ুব শুভেচ্ছা রইল প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। নূর মোহাম্মদ, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাইভ চলছে। আলামিন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। কোথা থেকে আলোচনা করব? কয়টা বাজে? 9:13 বাজে না? আজকে অডিয়েন্সের এরকম অবস্থা কেন? অডিয়েন্স খুব কমে যাচ্ছে বারবার। আচ্ছা, যাই হোক, ইটস ওকে। আপনারা লাভ রিয়াক্টটা একটু রিয়াকশনটা প্রদান করবেন, লাভ রিয়াক্টটা দিবেন। আচ্ছা, চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। ইসলাম কামরুল, বুলবুল ব্লগ জিন্দাবাদ। শেখ পলাশ 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ শেখ পলাশ ভাই 20 স্টার সাইন করার জন্য। আচ্ছা, এমডি মাহফুজুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। এমডি ফরিদুল ইসলাম, কেমন আছেন আপু? অসংখ্য ধন্যবাদ, রিপ্লাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রহমান মিজানুর, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাইফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চৌধুরী শফিউল্লাহ, ভালোবাসা অবিরাম। আচ্ছা, চৌধুরী শফিউল্লাহ ভালোবাসা। এমটি মিল্টন জিন্দাবাদ, থ্যাংক ইউ সো মাচ, আমরা পিন করবো ইনশাল্লাহ। আচ্ছা, শিবলি মাহমুদ রাকিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? প্লিজ আমার আইডিটা একটু দেখবেন ইনশাল্লাহ। আইডি দেখবো, অসুবিধা নাই প্রিয় ভাই, ওয়েট করেন ইনশাল্লাহ, আমরা সবারই আইডিগুলো দেখবো। আচ্ছা, আমিনুল কোথায় আছে? আমিনুল বাসায় আসো তাড়াতাড়ি, উপরে আছে হয়তো আমিনুল, ওর বাসায় চলে আসো, আইডি চেক করে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আরও কিছু ক্লাসে আলোচনা আছে আজকে। ইসলাম কামরুল, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইসলাম কামরুল স্যার। আমার কমেন্ট কি দেখা যায়? জি দেখা যায় ইসলাম কামরুল। রহমান মিজানুর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল আলম ইমন, বুলবুল ব্লগ গ্রুপ মানে আস্থার একটি প্রতীক, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা আক্তার, পলি আক্তার ব্লগ আপুকে বলেছেন কেমন আছেন, আমার কাছে শো করছে না। এমডি আতিকুর রহমান, আসসালামু আলাইকুম প্রিয় স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আতিকুর ভাই?
সালাম দিয়েছেন। খুবই দ্রুত সবাই জয়েন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এবং হাতের বৃদ্ধাঙ্গুলিটা সবাই একটু করবেন এবং যাতে দ্রুত আমরা আলোচনা শুরু করতে পারি ইনশাল্লাহ। আল মামুন, থ্যাংক ইউ সো মাচ। মহরম মিয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শেষ অধ্যায় ফেসবুক জিন্দাবাদ বলেছেন খলিলুর রহমান ভাই। এমডি খলিলুর রহমান, ভালোবাসা অবিরাম, শেষ অধ্যায় মাশাআল্লাহ বলেছেন। চৌধুরী শফিউল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ শফিউল্লাহ ভাই। আচ্ছা, আরিফ রব্বানি বুলবুল ব্লগ বুলবুল ব্লগ বা বুলবুল ব্লগ পরিবার জিন্দাবাদ বলেছেন। এমডি সোহানুর রহমান, বুলবুল ব্লগ জি কি বলেছেন, বুলবুল ব্লগ সবসময় সাধারণ মানুষের পাশে আছে জি, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাইদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। আরিফ রব্বানি, এবার প্রিয় ভাইরা কেমন আছেন জানতে চেয়েছেন। আচ্ছা, এমডি সোহানুর রহমান কিন্তু বলেছেন আবারও দিন মোহাম্মদ ভাই কিন্তু 500 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দিন মোহাম্মদ ভাইয়ের জন্য বুলবুল ব্লগের পক্ষ থেকে ভালোবাসা। আমরা চেষ্টা করছি আমাদের দিন মোহাম্মদ ভাইয়ের 250K সেলিব্রেশন করার জন্য ইনশাল্লাহ। 50K এখনো ইনকমপ্লিট আছে, খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত দিন মোহাম্মদ ভাইকে একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিবেন, দিন মোহাম্মদ ভাই যাতে দ্রুত 50K-তে পৌঁছে যায়। আর অল্প কিছু দরকার। পলি আক্তার ব্লগ, আপনার কমেন্টটি এখন শো করেছে মাশাআল্লাহ। তাহমিনা আক্তার, রাইকবোনা কুইন আপু কেমন আছেন জানতে চেয়েছেন। পলি আক্তার ব্লগ বলেছেন ভালোবাসা অবিরাম প্রিয় স্যার জি, ভালোবাসা অবিরাম। আচ্ছা, মাঝে একজন স্টার সাইন করেছিল, ওনার নামটা বলা দরকার। দেবাশিস দাস, প্রায় প্রতিদিনই সারাদিন অপেক্ষায় বসে থাকি স্যারের কাছে, নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। নতুন কিছু শেখার মতো সেরকম তেমন কিছু নাই ইনশাল্লাহ। তারপর আমরা আজকে একটা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। যেহেতু অডিয়েন্স খুবই কম, অডিয়েন্স কমে যাচ্ছে, আমার নিজেরও হয়তোবা পরপর দুইটা ভিডিও ভুল ক্যাপশনের কারণে আমার কিন্তু ভিউ কমে গেছে দুইটা ভিডিওতে, জানেন, দুইটা অনলি রাইটে ক্যাপশন ভুল দেওয়ার কারণে পরপর। ঠিক আছে, আমার পেজেরও গ্রোথ কমে যাচ্ছে। এই যে ভুল করলে, নিজের পেজের ভুল করলে গ্রোথ কমে যায়। দুইটা ভিডিওর কারণে আমার কিন্তু পেজের ওই দুইটা ভিডিওর ইফেক্ট কিন্তু পড়তে শুরু করেছে অলরেডি। আমি যা দেখলাম আজকে দুইটা ভিডিওতে ভিউ কম হয়ে গেছে আর কি আলটিমেটলি। তো যাই হোক, এটা রিকভার হবে, কোনো সমস্যা নেই, ডিলিট করি নাই। যাই হোক, ভিউ কম হোক, ওটা সমস্যা না। আচ্ছা, যাই হোক, সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। খলিলুর রহমান, অসংখ্য ধন্যবাদ। শেষ অধ্যায়, ধন্যবাদ আপু। আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব, প্রতিদিনের মতোই ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ যারা স্টার সাইন করে লাইভটিকে আলোকিত করেছেন। আনারকুলি অসংখ্য ধন্যবাদ। আমরা সবাইকে পিনে বসাবো ইনশাল্লাহ ধীরে ধীরে। যাকে পিন করবো সে কমেন্ট করবেন না, কমেন্ট থেকে বিরত থাকবেন, অন্যকে রিপ্লাই কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে হবে কি, অন্যদের কমেন্টগুলো শো করবে, তারা পিন পাবে, তারা তাদের বন্ধু বাড়িয়ে নিতে পারবে, ঠিক আছে না? এটা কিন্তু দুপুরের লাইভেও ইনশাল্লাহ, রাতের লাইভেও সেম। নন স্টার স্ট্যান্ডার্ড যে কেউ পিন পাইলে সে কিন্তু আর সেকেন্ড টাইম কমেন্ট করবে না, সে আলোচনায় মুগ্ধ থাকবে। ক্লাস চলাকালীন অবস্থায় কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? তাহলে ক্লাসে কিছু মনোযোগ নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন না? পারেননি? অবশ্যই সবাই একটু দেখবেন। আর আজকে তো কয় তারিখ? 7 তারিখ মনে হয়। আমরা দেখি আজকে তারিখ কত। আজকে হলো 7 তারিখ, আগামীকাল 8 তারিখ। আমার ওই যে 8 তারিখ 2 মাস আগে যে পেজটা ক্রিয়েট করে রেখেছিলাম, ওই পেজটার 10-12 দিন আগে কাজ শুরু করেছি। আব্দুল্লাহ নোমান ভাই, অসংখ্য ধন্যবাদ ফর 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আমাদের নোমান ভাইকে। এখানে কিন্তু নোমান ভাই হারে প্রত্যেকবার তো আপনার নোমান দাওয়ান বিডিকে মেনশন করে কমেন্ট করবেন, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে এমডি শরীফ হোসেন, পলি আক্তার ব্লগ, আপুর জন্য ভালোবাসা রইল। আনারকুলি, থ্যাংক ইউ সো মাচ। এমডি ফরিদুল ইসলাম, সবাই মন দিয়ে ক্লাস করবেন ইনশাল্লাহ। ক্লাসে সবাই মনোযোগী থাকবেন, নড়াচড়া করবেন না। অনেক কিছু আছে, দেখেন আপনাদেরকে কিছু গল্প বলি, গল্প বলি। আমি একটা সময় আগের পেজে আমার একটা কমিউনিটি ছিল, কিছু অডিয়েন্স ছিল আমার পার্মানেন্ট 150 আগের পেজে, যারা আমার লাইভে থাকতো। তার ভিতরে কিছু গ্রুপ ওয়াইজ ছিল। গ্রুপ ওয়াইজ বুঝতে পেরেছেন? একটা জোনের, একটা ব্যক্তিগত জোনের বা কোনো একটা মানুষের একটা গ্রুপ ছিল। 101 আব্দুল কাদের ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর 111 স্টার সাইন করার জন্য। ইটস এ ইউনিক স্টার,
থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার, লাভ ইউ। ইটস এ ইউনিক স্টার, রিয়েলি আউটস্ট্যান্ডিং। আমার খুবই ভালো লাগে ইউনিক স্টারগুলো দেখলে। চমৎকার একটি স্টার সেন্ড করেছেন 111। থ্যাংক ইউ সো মাচ। সোহাগ ভাইয়ের কমেন্ট কিন্তু শো করছে না, আমরা পিন করতে পারছি না। দিন মোহাম্মদ ভাইয়ের কমেন্টও শো করছে না, আমরা টেনে নিয়ে আসবো উপর থেকে আবার এগেন। আচ্ছা, এমডি সেলিম মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। রেজাউল হক, অসংখ্য ধন্যবাদ। হাবিব ব্লগ, কেন বলছি আপনাদেরকে বুঝাই। আমার কিছু 30-40 জনের একটা জায়গা থেকে কিছু অডিয়েন্স সবসময় আমার লাইভে থাকতো। তাদের যে কোনো একটা কারণে তাদের সাথে আমি নেই, এবং তারা যে যাই হোক, এটা নিয়ে আর বলবো না। তারা অনেকটাই অ্যাডভান্স লেভেলের হয়ে গেছিলো। অ্যাডভান্স মানে কি, প্রায় অনেক মানুষ মনিটাইজেশন পেয়েছিল, অনেক মানুষের যে ভুল 100-150 ভিউ, প্রবলেমগুলো সলভ হয়েছিল, তারপরে তাদের সমস্ত কন্টেন্টগুলো পারফেক্টলি চলছিল, সব ঠিক আছে। আমি ইদানিং আমি আমার এই পেজের সাথে তারা কোনো সামথিং কোনো কারণে তারা আমার নতুন পেজ ক্রিয়েট করার পরে আর আমাকে খুঁজে পায়নি বা আসেনি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সামথিং রং কোনো কারণে নাও আসতে পারে, এটা তাদের ব্যাপার। প্রবলেমটা হচ্ছে, তাদেরকে গুছিয়ে যে পর্যায়ে এনে আমি ছেড়ে দিয়েছিলাম, ওই পর্যায় থেকে তাদের উচিত ছিল তারা উঠে ধীরে ডে বাই ডে কি তাদের উন্নতি করা, তাদের পেজটাকে উন্নতি করা, ডে বাই ডে তাদের পারফরমেন্স ভালো করা। আমি অনেক দিন পর কিছু মানুষের আমার চোখের সামনে আসে, তা আমি তো তাদের ফলো করে আমি যখন ঢুকি, তারা আবারও যেরকম নোংরা ভিডিও বানাইতো, এখনও সেই নোংরা ভিডিও, নোংরা বুঝতে পারছেন, ভুল কন্টেন্ট। আগে যেরকম ভুল কন্টেন্টের ভিতর ছিল, এখনও সেম ভুল কন্টেন্টের মধ্যেই আছে। আমি দেখে আজকে বিকালেও একটা দুজনের কন্টেন্ট দেখলাম, দেখে আমি অবাক হয়ে গেলাম, এরাই কি আমার স্টুডেন্ট ছিল? মানে আমি অবাক হয়ে গেলাম, এরাই কি আমার স্টুডেন্ট ছিল, যাদের ভিডিওতে 200-150-এর উপর ভিউ হইতো না, সেই মানুষগুলোর ভিউ 2000-3000 অ্যাভারেজ, এত ভালো পারফর্ম করতো এরা। ধন্যবাদ নুরুল ইসলাম ভাই ফর 100 স্টার এগেন। আচ্ছা, এমডি সেলিম মিয়া, ধন্যবাদ প্রিয় ভাই। খুলনা জেলা ফুলতলা থানা থেকে যুক্ত হয়েছি প্রিয় স্যারের লাইভে, অসংখ্য ধন্যবাদ। ফুলতলা, তার আগে হচ্ছে বেজিরডাঙ্গা, তারপরে হচ্ছে শেষ সীমানা, তারপরে রাজঘাট, তাই না? আমি চিনি রাজঘাটে, আমি ছিলাম 23 বছর। ধন্যবাদ আপনাকে। ফুলতলায় আমি অনেকবার গিয়েছি, বহুতবার। আমার ওখানে আমার ফ্রেন্ডের 2 ফ্রেন্ডের বাসা আছে, আমি অনেক সময় থেকেছি। আপনার নামটা একটু মনে রাখবো আমি, ঠিক আছে? কোথায় বাড়ি বললেন? ফুলতলা কোন জায়গায়? যে গ্রামের নামটা বলবেন, সব চিনি আমি, ঠিক আছে? হ্যাঁ, দামুরদিয়া মাঠ নাকি দাসুরিয়ার মাঠ নাকি, একটা মাঠ ছিল যে মাঠে আমরা প্রায় ক্রিকেট খেলতে যেতাম, দাসুরিয়া মাঠ বলে নাকি, যাই হোক ভুলে গেলাম। আচ্ছা, আবারও 100 সোহাগ ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি তো এই জন্যই। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই, এগেইন 100 স্টার, লাভ ইউ ব্রাদার। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে এই যে মানুষগুলাকে যেখানে আমি তাদের ডে বাই ডে, তাদের কিন্তু এখন হিসাবে তারা সেলিব্রিটি হয়ে যাওয়ার কথা ছিল, মানে সেলিব্রিটি হয়ে যাওয়ার কথা ছিল অন্তত 1 লাখ। সেই যে আমি ছেড়ে দিয়েছি 18,000, 20,000, 22,000, কারো হয়তো 7,000 পরিবার ছিল, 15,000, 25,000 হয়েছে। আমি যেখানে ছেড়ে দিয়ে এসেছি, এই 3 মাসে এই পেজের সাথে তারা আর আসে নাই। 3 মাস পরে তাদের পরিবারে ঘুরে যায় দেখি, আমি যেখানে ছেড়ে দিয়ে এসেছি তারা আজও ঠিক সেই জায়গায় বসে আছে। ফলোয়ার আমার টাইমে যত সময় ভিউ ছিল, এখন কমে সেই পূর্বের অবস্থায় 200-250 ভিউ হচ্ছে। সেম অপরাধগুলো করতেছে তারা, সেম ভুল করতেছে, সেম ভুল। কিছুটা ট্রাই করে, মনে করেন কি, ট্রাই করে যে আসলে স্যার তো এভাবেই বলছিল, ঠিক আছে, ওইভাবে ট্রাই করে, বাট তার জানার ভিতরে এতটাই ভুল, সে এতটাই ভুল করেছে, মানে এটা কল্পনার বাইরে। দেখে আমি এত অবাক হলাম, মানে মনটা এত খারাপ হলো, যে তখন ওদের এই প্রোফাইলগুলো দেখে, বুঝছেন, ওদের এই প্রোফাইলগুলো দেখে, এবং ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে যুক্ত হয়েছে প্রিয় স্যারের সাথে, ধন্যবাদ। এমডি সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ ফর 20 স্টার, লাভ ইউ। আরও অনেক মানুষ দিয়েছে, আলম শেখ, থ্যাংক ইউ সো মাচ আলম শেখ ভাইয়া। তো আমি কি বলি, আমি তাদের এই পরিস্থিতি দেখে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি সঠিকভাবে কাজ করতে এরা পারবে না, এদের দ্বারা হবে না। একটা সময় ভেবেছিলাম যে এরা এরকম এগিয়ে যেতে পারবে, কিন্তু হবে না, কোনোভাবে এদের হবে না। আপনাদের এই যে কিছু লোক আছে, তারা মানে কয়েকদিন কাছ থেকে দূরে চলে গেলেই এরা দেখবেন ভুলের মধ্যে পড়ে যায়। কেন ভুলের মধ্যে পড়ে যায়? এগুলা কি নতুন করে শেখানোর জিনিস? একবার শিখলেই তো হয়ে যায়।
একবার শিখলেই হয়ে যায়। এইটার মেন একটা রিজনও আছে তাদের, আমি যেটা বলি। স্যার ছোট্ট উপহার কুমিল্লা থেকে, ধন্যবাদ। ডক্টর ইকবল কিরণ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর 220 স্টার। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সকলের জন্য ভালোবাসা রইল। যে সমস্ত প্রিয় ভাইদেরকে আমি পিন করতে পারছি না, কিছু মনে করবেন না, ঠিক আছে? আমরা পিন করবো ইনশাল্লাহ, ধরে ধরে। আমার মনে থাকবে ধরে ধরে। এমডি সুমন মুর্শিদাবাদ থেকে আমরা একটু ওনাকে দিলাম। তার আগে ফুলতলা থেকে যে দিয়েছেন, খুলনা ফুলতলা, প্রিয় ভাই আপনি আরেকটি কমেন্ট করবেন, আমি একটু বলবো আপনাকে। ডক্টর ইকবল, অসংখ্য ধন্যবাদ। পাওয়া না পাওয়া, সো এই অপরাধগুলো তাদের এগুলা ছাড়াও এর বাইরে কিছু অপরাধ আছে, অন্যায় আছে। আপনারা দেখেছিলেন আমি একটা রিলস ক্রিয়েট করেছিলাম, যে রিলসে আমি বলেছিলাম যারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম বা আদার্স কোনো গ্রুপে, অনলি ফেসবুক গ্রুপ, ফেসবুকের যে ধরনের গ্রুপ আছে, এই ফেসবুকের যে গ্রুপ যেটা ফেসবুক সাপোর্ট করে, এগুলা ছাড়া যারা অন্য কোনো গ্রুপে অ্যাড থাকে, সংযুক্ত থাকে এবং সেখানে কথা আদান প্রদান করে, এছাড়াও ছবি অথবা কোনো পোস্টের বা কোনো রিলসের লিঙ্কগুলো কপি করে সেখানে পোস্ট করে, এবং সেই পোস্ট করে সেখান থেকে যদি আবার অন্যরা ক্লিক করে সেই ভিডিওতে কমেন্ট করে, লাইক করে, সেই ইয়ের মাধ্যমে তাদের এতটাই অধপতন হবে কল্পনাও করতে পারবে না, তার জীবনে শেষ। মানে কি জানেন, মানে একটা লিমিট আছে। জাকির হোসেন ভাই ধন্যবাদ। আমাদের আসামের সেই জাকির ভাই না, ছবি চেঞ্জ করছেন? অসুবিধা নাই জাকির ভাই, ধন্যবাদ ধন্যবাদ। না, এটা আসামের সেই জাকির ভাই না। ধন্যবাদ জাকির ভাই। আবারও 25 স্টার দিয়েছে আয়ুব আলী ভাই, মালয়েশিয়া প্রবাসী, ধন্যবাদ। 25 ছোট্ট উপহার না, বড় উপহার। আচ্ছা, দেবাশিস দাস, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তার মানে আমি যেটা বোঝাইতে চাইলাম, যারা এই ধরনের গ্রুপের সাথে আছে এবং তারা আসলে ভুলের মধ্যে আছে, তারা তাদের ভবিষ্যৎকে এমনভাবে নষ্ট করেছে আপনারা বুঝতেও পারবেন না। এদের ফিউচারটা ভেরি ডার্ক। এরা হয়তো আজকে বুঝছে না, কয়দিন পরে বুঝতে পারবে। আরও কিছু মানুষ আছে স্পেশালি তথাকথিত সিস্টেমের বাইরে অতিরিক্ত জিনিস ইউজ করে তার পোস্টের সাথে, তার কমেন্টের সাথে। এই জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত। আমি এর বেশি কিছু বলবো না আপনাদেরকে। ধন্যবাদ মোহাম্মদ জহির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু টেনে টেনে নিয়ে আসবো। আশা করি আপনারা যদি বুঝতে না পারেন, বুঝবেন যখন দেখবেন কোনো গ্রুপ বা কোনো কিছু অতিরিক্ত ইউজ করার পরে আপনার জীবনের কোনো চেঞ্জ আসতেছে না, আপনার ভিডিও বা আপনার প্রোফাইলে কোনো চেঞ্জ আসতেছে না, ডে বাই ডে আগের মতোই আছে, তাহলে বুঝে নেবেন আপনি যার সঙ্গে আছেন তার সাথে থেকে আপনার লাভ নাই, ভবিষ্যৎ অন্ধকার। আপনার যাকে অন্ধবিশ্বাস করছেন তার সাথে থেকে আপনার লাভ নাই। আপনারা যদি আমার সাথে থেকেও যাদের ভিডিওতে ভিউ আনতে পারেন না, সফলতা আনতে পারেন না, নিজের উন্নতি নাই, তাহলে মনে রাখবেন আমার সাথে থেকেও আপনাদের লাভ নাই, অযথা। ঠিক আছে, কোনো লাভ নাই, এটা ডেফিনেটলি। হোয়াই, কেন আমি প্রতিনিয়তই বলি, কেন আপনি বলেন। আপনি আমার সাথে 2 মাস থেকে আপনি কোনো চেঞ্জ করতে পারলেন না আপনার জীবনের, আপনি সেলিব্রিটি তো দূরের কথা, আপনার ভিডিওতে ভিউ আনতে পারলেন না, সফলতা পেলেন না। কি দরকার আছে নিজের খায়ে আমার লাইভে 2 ঘন্টা বসে থাকার? কি আমি আহামরি এমন কি হয়ে পড়েছি আপনাকে আমার কথা শুনতে হবে কেন? আপনারা তো জানেন বুলবুল ব্লগস কখনো মানুষকে ধরে রাখে না। আমার এখানে আসবে, ক্লাস করবে, জানবে, শিখবে, তারপরে এখান থেকে চলে যাবে, নিজের কাজে মনোযোগী হবে। আপনি আমার সাথে থেকে 2 মাস পরেও, 1.5 মাস পরেও আপনি কিছুই শিখতে পারলেন না, আপনার বরঞ্চ ক্ষতিই হলো, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার আমার সাথে থেকে কোনো লাভ নাই। আমার একটা ক্লাস, এই ক্লাসে যদি কেউ মনোযোগী না হয়, এখানে থেকে যদি সে জীবনে কিছু শিখতে না পারে, তাহলে আমি মনে করবো যে আপনার দ্বারা আর কোথাও গেলে শেখা হবে। মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ, সালাম দিয়েছেন 100 স্টার। আসসালামু আলাইকুম প্রিয় স্যার। ওয়ালাইকুম আসসালাম এমডি মেহেদি ভাই, ধন্যবাদ, ভালোবাসা রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তারপর নাইম ইসলাম শান্ত, গত 3 দিন আপনার লাইভে স্যার আমার কমেন্ট শো করে না, কি করবেন শান্ত ভাই? সরি ভাই, শো না করলে কিছু করার নাই ভাইয়া, কি করব বলেন। আমাদের আসলে নিরুপায়, বুঝছেন? কমেন্ট শো না করলে কিছু করার নেই। আমি তো
এই কমেন্ট শো করার জন্য কিন্তু আমি আমার দুপুরের লাইভে স্টার অপশন বন্ধ করে দিই, এবং আমার দুপুরের লাইনের নিয়ম হচ্ছে স্টার অফ থাকবে, এবং যে একবার পিন পাবে সে সেকেন্ড বার পিন পাবে না। এখন সেকেন্ড টাইম পিন পাবে না, তারপরে সে চলে যায়। আমি দুপুরের লাইভটা হয়তো ক্যান্সেল, আগামীকাল দুপুরের লাইভ হয়তো হবে না। আগামীকাল আমি ফ্যাক্টরির উদ্দেশ্যে যাব একটু, বা আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, বড় ছেলেকে, তারপরে আমি বিকালে আসবো রাতে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এইভাবে নিজেদের ক্ষতি করা যাবে না। প্রচুর মানুষ নিজেদেরকে ক্ষতি করছে। তো এই যে ক্ষতিগুলা, এগুলা কিন্তু আসলে নিজেদের ক্ষতি। আপনারা হয়তো আজকে বুঝতেছেন না, অনেকেই আজকে বুঝছে না, পরে হয়তো বুঝবে কদিন পরে। আমি তো দেখলাম একটা গ্রুপ, দুইটা গ্রুপ মানে পথে বসে গেছে, পথে বুঝতে পেরেছেন, একবারে শুয়ে পড়েছে। যে লোকগুলা, যে ছেলেগুলা আমার লাইভে থেকে থেকে 1-1.5 মাসে যে ট্রেন্ড আপ করেছিল, যে পর্যায়ে গিয়েছিল, ওখান থেকে ওদের সেলিব্রিটি হয়ে যাওয়ার কথা ছিল, এখনো সেই জায়গায় পড়ে আছে। আমি ঘুরে দেখলাম যে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। 6 মাসে $100 পে আউট করতে পারে না, 6 মাসে $100 পে আউট করতে পারে না, ঠিক আছে? $95 পায়, আর $5 জন্য মানুষের কাছে পোস্ট করে ঘুরে বেড়াইতে হচ্ছে। আমাকে কিছু সহযোগিতা করেন, কন্টেন্ট ক্রিয়েটর তুমি। সি 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 সি, ঠিক না, এভাবে না। প্রত্যেকটা মানুষ এরকম হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ, আমাদের সবাই সোশ্যাল নেটওয়ার্কিং এর প্ল্যাটফর্মে কাজ করবে, সবাই সেলিব্রিটি, সবাই ভাইরাল। নতুনরা আসবে, স্টার ক্রয় করবে, সেলিব্রিটিদের সাথে মিশবে, ব্যাস 50 জন সেলিব্রিটির কাছে যাবে, 1 মাস 2 মাস স্টার সাইন করবে, ফলোয়ার গেইন করবে, নিজে কাজ করবে, সামনের দিকে এগিয়ে যাবে, শেষ। সারা জীবন কি এটা করতে হয়? সবার কাছে যাবে। একটা মানুষের 4-5 জন লোক থাকলেই হয়ে যায়। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে? এটা কেন এরকম হয় বলেন? কেন আপনারা এভাবে পিছিয়ে পড়ছেন? কেন আপনারা আগায় যেতে পারছেন না? কেন আপনাদের ভিডিওতে ভিউ নাই? পরপর 4টা লাইভ করলাম, এই যে 4 দিন, 4টা লাইভ আপনি কোনোদিন যদি ডাউনলোড করে নিজের কাছেও রাখেন, কোনোদিন তো আর কারোর কাছে যে বলতে হবে না যে আমাকে একটু শিখান, আমাকে একটু বলেন, বলতে হবে না ভাই আপনাদের। ওকে, আমরা ক্লাসে মনোযোগী হই ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জ্যাক ক্যাগুলাডা লি জামিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার ব্রাদার জ্যাক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা ক্লাসে মনোযোগী হই, ক্লাস শুরু করে দিই ইনশাল্লাহ। 1 ঘন্টা ক্লাস করব আজকে। দেখা যাক আমরা কোন বিষয়ের পরে কথা বলি, ঠিক আছে? পিন হচ্ছে না নাকি? এই হয়েছে কেন? হয়েছে জ্যাক, হয়েছে। আচ্ছা, পিন হয়েছে, ওকে। নেটওয়ার্ক এত বাফারিং করে মানে কল্পনার বাইরে। এত বাফারিং করলে কি লাইভ করা যায়? মানে এত ঘোরে। ওকে, আমরা 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 বিনীত অনুরোধ করি, প্রিয় ভাই ও বোনেরা, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে যে পরিবেশ পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, যেভাবে আমরা সবাই কাজ করছি আর যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যদি আর্নিং করতে না পারি তাহলে আপনারাও পারবেন না, ঠিক আছে? সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে তারপরে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিং, এই আর্নিংটা খুবই লিমিটেড। এটা অ্যাকচুয়ালি আপডেট যতদিন আছে, ওরা অবশ্যই এটাকে চেঞ্জ করবে। এই আর্নিং নিয়ে কেউ শঙ্কিত হবেন না, মানে ভয় পাবেন না, এটা এভাবে থাকবে না। অবশ্যই আপডেট ইনফরমেশন ওরা দিবে এবং আপডেট করবে এটা, ঠিক আছে? আগেকার যে আপডেট ইনফরমেশন ছিল, যে আর্নিং ছিল, হিউজ আর্নিং ছিল, সেই আর্নিং যদি থাকতো তাহলে আমার এই মানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে মাসে মিনিমাম $5,000 আর্নিং করার কথা ছিল। আমার $5,000 আর্নিং করতে পারতাম যদি আমার আগের মানে এই আপডেটের আগে 2024 সালে আমি যেভাবে আর্নিং করেছি, ওই আর্নিংও যদি থাকতো তাহলে আমি ভালো টাকা আর্নিং করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। শাকিল ফেসবুক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শিবিনা পারবিন, তবে এখানে হাল ছেড়ে দেওয়ার উপায় নাই। আপনারা অনেকেই আছেন মানে 3 মাস পরে, 2 মাস পরে আবার মানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আর্নিং করছে। সরি, আমি আপনাকে পিন করতে পারলাম না, আমার পিনটা হয়ে গেল।
পিন আবার আটকে গেছে, অনেকক্ষণ ধরে পিন করতেছে না, এবার হচ্ছে আর কাউকে পিন করতে। আর আমিনুলের কথা, আমিনুল কই? আমিনুলটা আমি ফোন করি, ফোন করা লাগবে, ঠিক আছে, না হলে আসবে না। Marlene, thank you so much. Sister, again 20 star. Thank you so much. ওকে, নাসির আহমেদ সঠিক কথা বলেছেন প্রিয় বোন, এবং অসংখ্য ধন্যবাদ। আয়ুব আলী মালয়েশিয়া প্রবাসী প্রিয় ভাই, আমি আপনাকে দেখেছি ওই সময় স্টার সাইন করেছেন, আমি আপনাকে পিন করতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি। আমরা একজনকে, আমিনুলকে ফোন করেছি, ওই মোবাইলতে পিন করব, আমরা পিন করার দায়িত্ব ওকে দিব, আমি আলোচনা শুরু করব 9টা 9:30। আমিনুল আসছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিন চেঞ্জ হবে, দাঁড়াও। আটকা দাও, পিন আটকে গেছে, তুমি পিন চেঞ্জ করো। একটা করছিলাম কাকে পিন চেঞ্জ করো এখন? ওকে, আমরা আলোচনা চলে যাই। আমি যেহেতু চলে আসছে, পিন করতে পারবে। হাসিনা বানু, অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, এভাবে আর ওয়ারিড হয়ে লাভ নাই। আপনারা একটু মনোযোগ দিয়ে কাজকাম করেন, ইনশাল্লাহ নিজেদের নিজেদের একটু 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 নিজেদেরকে একটু গোছিয়ে নেন, এবং আমরা যেভাবে পরামর্শ দিই কাজ করেন, ইনশাল্লাহ মাস দুয়েকের ভিতরে, হয়তো মাসখানেকের ভিতরে হয়তো চেঞ্জ হয়ে যাবে। আশা রেখে আর্নিং বেড়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। এবং যখন আর্নিং বেড়ে যাবে তখন হয়তো আপনাকে আফসোস করতে না হয় যে হায় হায় এতদিন তাহলে কি করলাম, একটু সঠিকভাবে কাজ করলে হয়তো বা আমার পেজটা ঠিক থাকতো, এখন হয়তো ভিউ ভালো থাকতো, হয়তো বা আমি এখন আর্নিং করতে পারতাম, আমার এঙ্গেজমেন্ট ভালো থাকতো, হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাজদিদা আক্তার, আমাদের প্রিয় বোনকে পিনে রেখেছি, আমাদের স্পন্সর ছিল হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ। এমডি শিমুল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শিরিন আক্তার, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম হালদার, অসংখ্য ধন্যবাদ। কলিজার বন্ধু, আমি একজন সাধারণ মানুষ আপনাদের মাঝে, জি অসুবিধা নাই। আপনার এত বড় কমেন্ট, এত বড় গল্প চিঠি, ইতিহাসটা লিখলেন, ভালোবাসা দিয়ে আমার পাশে, আপনাদের পাশে রাখবেন জানি। আচ্ছা, আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু একটা করতে পারি, যেন আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু করতে পারি, এই দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ইব্রাহিম হাওলাদার, আমি তো আপনাকে চিনি, এত বড় লম্বা কমেন্ট করলেন যাতে আপনাকে আরেকবার পড়ি আর কি। হন্ডায় চা এই দেশ থেকে ছাইরে অন্য দেশে জায়গা, যে নেটওয়ার্কের যে অবস্থা, কি করা যাবে, এভাবে ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বারবার শুধু বাফারিং করতেছে, আর আমার এটা নিয়ে রাইট কথা বলেছেন, ওকে রণাঙ্গনের বিষয়, সবাইকে একটু চেঞ্জ করো, ঠিক আছে, নেটওয়ার্ক বাফারিং করতেছে। আমি কি করি বলো তো, এটার থেকে দিয়ে দিই না কানেকশন। আচ্ছা, এই মোবাইল থেকে কানেকশনটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। পিনের দিকে খেয়াল করো, হ্যাঁ, কে কি কমেন্ট করে। আচ্ছা, আমরা একটু নেটওয়ার্কটা চেঞ্জ করি, কারণ নেটওয়ার্কের কারণে বারবার শুধু চলা একটা লাইভ, সেখান থেকে হঠাৎ করে এরকম বারবার শুধু কমে যায়, ঠিক না। আচ্ছা, মোবাইল ডাটায় গেলে, আচ্ছা শাহিন আলম, অসংখ্য ধন্যবাদ। শাহিন আলম, এখান থেকে কি পিন হবে? পিন হয় না, তার মানে এই মোবাইলের ডাটাও ভেরি উইক। কামাল ভিডিও গ্যালারি, তোমার মনে আটকে যাচ্ছে? হ্যাঁ, কমেন্ট আটকে যাচ্ছে না? আচ্ছা, না
হচ্ছে না। তো যাই হোক, ইটস ওকে, আমরা আলোচনায় চলে যাই। আজকের আলোচনা আমরা করব হচ্ছে, দেখাই দাঁড়ান, আলোচনাটা বের করতে হবে এখান থেকে। তোমার মোবাইল ওইটা আছে, বুলবুল ব্লগ, ওই যে 02টা, ওইটা বের করা যাবে? না না না, আচ্ছা, ওইটা বের করা যাবে না, না এটাতেও লগ ইন করা নেই। আচ্ছা দাও তো, একটু ইয়েতে যাও, লগ আউট না, আমার এখান থেকে দেখতে হবে, দেখাচ্ছি। ইয়ে করুন, সার্চ দিয়ে। না, তোমার এটার থেকে আলোচনা করা যাবে। আচ্ছা, করে পিনের দিকে খেয়াল করো, হ্যাঁ। আছে, লক্ষ্যে আছে। এটার বেস্ট প্র্যাকটিসটা গেল করে। এটা তো, এটা আসবে বেস্ট প্র্যাকটিস। আসবে না কেন? মোবাইলে অবশ্যই আসার কথা। তুই যে এটার মধ্যে যাও, দেখি। না না, এটার ভিতর না। তাহলে আর একটা অপশন আছে, এই যে যেগুলো না 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 না, এটা না, এটা না, আমি দেখাচ্ছি, দাও। নো নেভার, এটার ভিতরে না। একটু কমেন্ট করেন, আমরা একটা টপিকস আলোচনা করবো, তো যেটা আপনাদের জানা খুবই জরুরি। এটা আমি বের করতেছি। পেজ থেকে বের করতে পেজের মধ্যে অসুবিধা নেই। এলএম জামান, অসংখ্য ধন্যবাদ। রনক আক্তার রায়শা, থ্যাংক ইউ সো মাচ। আমরা বাহির করে আলোচনা করতেছি ইনশাল্লাহ। হাজারো ব্যথা বেদনা করে, দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইটা দাও। প্রোফাইলে মনে এরকম দেখায় না, এই পেজে দেখায়। আচ্ছা আচ্ছা, চলেন আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ সি ওয়াল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনা আমরা করব একটা কন্টেন্ট ক্রিয়েটরের চরিত্র, হ্যাঁ, চরিত্র কেমন হওয়া উচিত, ঠিক আছে। কোন কোন বিষয়গুলোর উপরে আমরা কথা বললে আমাদেরকে নজর রাখতে হবে, কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে জানা থাকতে হবে, গভীর জ্ঞান জানা থাকা লাগবে। এই গভীর জ্ঞান যাদের যাদের কম আছে, তারা আসলে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। যাদের এই গুণাবলীগুলো ভালো থাকবে, এগুলোর উপরে গভীর জ্ঞান থাকবে, এবং এটা ধরতে হবে কি বলবো, নেচার, হ্যাবিট বা চরিত্র বা গুণাবলী, বা যে বিষয়গুলোর উপরে তারা স্বচ্ছ, ক্লিয়ার, স্পষ্ট ধারণা রাখবে, এবং সেই বিষয়গুলোর উপরে তাদের গভীর জ্ঞান থাকবে, তাহলেই সে বেস্ট, মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সামনে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, পাশে থাকবেন সবাই, জি পাশে অবশ্যই থাকবে, এইভাবে কেউ থাকবে না, কারোর সাথে সাথে সবার সাথে সাথে যেতে হয়। আচ্ছা, রনব আক্তার রায়শা, ভালোবাসা রইল, জি ধন্যবাদ। ইব্রাহিম হাওলাদার, থ্যাংক ইউ সো মাচ। আশিস শেখ, অসংখ্য ধন্যবাদ। টেকনোসিপ বিডি, একটু নন স্টেশনটা যা আছে সব মাঝে মাঝে এখন পিনে বসাও, ঠিক আছে। আমরা আজকে আলোচনা করব অ্যাজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি কি থাকা উচিত প্রত্যেকটা মানুষের, ঠিক আছে। আমরা এতদিন গতকালকে পর্যন্ত আমরা আলোচনা করেছি কিভাবে অ্যাজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, কিভাবে সঠিক উপায়ে রিলস আপলোড করতে হয়, রিলস কিভাবে তৈরি করতে হয় সেটার উপরে। আজকে আলোচনা করব বেস্ট প্র্যাকটিসের উপরে। অ্যাজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটরের চরিত্র বা বেস্ট প্র্যাকটিসের উপর ধারণা থাকতে হবে। যদি তার প্রত্যেকটা কন্টেন্টে যদি বেস্ট প্র্যাকটিস ফলো করে সে, তাহলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তার ভুল ত্রুটিগুলো কম থাকবে। আমরা এগুলোর উপর আজকে আপনাদেরকে একটু পরামর্শ দিব, একটু ধারণা দিব প্রত্যেকটা বিষয়ের উপরে। যে প্রত্যেকটা বিষয় এখানে টিক চিহ্ন আছে, সেগুলা
প্রত্যেকটা বিষয়ের ভিতরে আপনাদেরকে কি কি আছে দেখেন, অনেকগুলা ব্যাপার আছে, এগুলো অনেকেই জানে না। হ্যাঁ, এইটা আমাদের সকলের জানা উচিত। এখানে ফেসবুক আমাকে কি নির্দেশনা দিয়েছে এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আমাকে কোন বিষয়ের উপরে ক্লিয়ার। এই ব্যাটারি চার্জ নাই কেন, এটা কি বন্ধ হয়ে গেল নাকি? না, এটা তো সুইচ করেন না আপনি, কই সুইচ অন করে নেই। জবাব পাই করলাম। হ্যাঁ তাই তো, দৌড়ো। আজকে বুঝলাম না কি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন কল দিবেন। বারবার এই যে নেটওয়ার্কের কারণে ঘুরে যাচ্ছে। 1 ঘন্টা লাইভ হয়েছে, তার ভিতরে 5 সেকেন্ড পর পরই এরকম শুধু বাফারিং করতেছে। ইন্টারনেট আলাকে ডাক দাও কালকে, এই লাইন চেঞ্জ করো। আরো আছে না? হ্যাঁ, এই লাইন বাদ। আচ্ছা, কিপ ইট আপ। ওকে ওকে, ধন্যবাদ। রোহিত বোস মেবি স্টার সাইন করেছে। ওকে, আমাদের কিন্তু এই বেস্ট প্র্যাকটিসের পরে কথা বলতে হবে, ঠিক আছে? এই বেস্ট প্র্যাকটিস অবশ্যই প্রত্যেকটা মানুষের জানা থাকা উচিত। এই বেস্ট প্র্যাকটিসের ভিতর কি কি আছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর রিলস আপলোডের ক্ষেত্রে আজকে কিন্তু রিলসের বেস্ট প্র্যাকটিস নিয়ে কথা বলছি, ঠিক আছে না? এরপরে আমরা একদিন কথা বলবো লং ভিডিওর বেস্ট প্র্যাকটিস নিয়ে, ইনশাল্লাহ। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন বিষয়ের পরে ধারণা থাকা উচিত। চলেন, আমরা কথায় কথা বাড়াবো না, ইনশাল্লাহ এগিয়ে যাই সামনের দিকে ধৈর্য সহকারে। চলেন, এই বেস্ট প্র্যাকটিস আপনি পেয়ে যাবেন শামস নোভাকে একটু পিন করো। টক ঝাল মিষ্টি মেয়ে দুপুরে অনেক সময় লাইভে ছিল, সবাই চেনে। আচ্ছা, শামস নোভা খুব দ্রুত সেলিব্রিটি হয়ে যাবে, বুঝছো? শামস নোভা আমাদের সাথে আছে অনেক দিন ধরেই। তো এই টক ঝাল মিষ্টি থেকে মাঝে মাঝে একটু পিন করো, হ্যাঁ? আচ্ছা, এরপরে হলো RMS। আচ্ছা, যাই হোক, উপরে ছিল মারুফ বিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শান্তা ইসলাম, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এই বেস্ট প্র্যাকটিসের উপর আজকে কথা বলবো। আজকের ক্লাসটা কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা না, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসে যদি আপনি এই বিষয়ের উপরে পরিপূর্ণ না ধারণা রাখেন তাহলে কিন্তু আপনার কোনোই লাভ নাই, ঠিক আছে? কাজ করে কোনোই লাভ নাই। আপনাকে জানতে হবে, যত ধারণা রাখবেন তত জানতে হবে, ঠিক আছে? চলেন, এখানে প্রথমে বলতেছে ওরা বেস্ট প্র্যাকটিস, ইমপ্রুভ ইউর রিল পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দোজ বেস্ট প্র্যাকটিস। কি বলছে দেখছেন না? বোঝেন নাই ব্যাপারটা কি বলছে? একটু উপরে দেখেন, বেস্ট প্র্যাকটিস এখানে বলতেছে ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দোজ বেস্ট প্র্যাকটিস। এটার মানে হচ্ছে ওরা বলতেছে তোমার যদি এই বেস্ট প্র্যাকটিসের নিচের যে ইয়েগুলো আছে এগুলা যদি প্রত্যেকটাই টিক চিহ্ন থাকে, তুমি যদি বোঝো এগুলা, তাহলেই তোমার এই রিলসের ইমপ্রুভ করবে তোমার রিলস পারফরমেন্স। এবং অ্যাপ্লাইং মানে এটার ইমপ্রুভমেন্ট হবে নিচেরগুলোর উপরে। এই জন্য অ্যাপ্লাইং দোজ বেস্ট প্র্যাকটিস, মানে নিচেরগুলা, এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিসের ভিতরে, এগুলো অ্যাপ্লাইং করতে বলছে। এগুলো প্রত্যেকের গ্রিন টিক থাকবে। আমাদের বিষয় হচ্ছে, এবং নিচে লিখে দিয়েছে ওরা, কিপ ইট আপ, ধরে রাখো। কি এটার কি কি ধরে রাখতে হবে, কি কারণে? গ্রেট ওয়ার্ক, কন্টিনিউ অ্যাপ্লাইং দোজ বেস্ট প্র্যাকটিস ইন ইউর ফিউচার রিল, ঠিক আছে? এই প্র্যাকটিসগুলো, এইগুলো যদি আপনার সব ঠিক থাকে ইন দ্য ফিউচার রিলসের ক্ষেত্রেও, এটা কিন্তু ধরে এটা কিন্তু খুব গ্রেট ওয়ার্ক, এটা কিন্তু বলছে। এই জন্য এখানে লিখছে উপরে কিপ ইট আপ, হ্যাঁ? আচ্ছা, এইটার প্রত্যেকটা বেস্ট প্র্যাকটিসের আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। কেন এই কাজগুলা করতে হবে, কেন কি কাজ করলে এগুলা সব ব্লু কালারে আসবে, এবং এই কাজ আমাদের একবারই করতে হবে না, বারবার করতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। কমেন্ট থেকে বিরত থাকবেন। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম কিছু সময় ক্লাসে মনোযোগী না থাকেন, কিন্তু যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন সবাই, ইচ অ্যান্ড এভরিবডি, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসে থাকবেন, ঠিক আছে? মনোযোগ সহকারে, কোনো প্রকার নড়াচড়া করবেন না। নড়াচড়া করলেই হেরে যাবেন। হ্যাঁ, নড়াচড়া করলেই টপিকস থেকে হেরে যাবেন। একটা জায়গায় আপনি মনে থাকবে না, একটা জায়গা থেকে আপনি দূরে সরে যাবেন, তারপরে আপনি ভুল বুঝবেন, ঠিক আছে? হ্যাঁ, এবং ভুল বুঝলে আপনি একটা বিষয় জানবেন না। এই বেস্ট প্র্যাকটিস, এখানে গ্রেট ওয়ার্ক, অসংখ্য ধন্যবাদ। আমরা ইয়েকে দেখেছি 20 স্টার সেন্ড করতে। যাই হোক, আমি কোনো স্টার সেন্ডারদের, এটা কেডা ফোন দেয়? কী হয়েছে ওনাদের? উনি কি আমাদের অডিয়েন্সই না? জিজ্ঞেস করো তো। হ্যালো, ফোন দিচ্ছে কেন? ফোন দিচ্ছে, ক্লাস চলতেছে। 800-900 লোকের করে দিলাম, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিলাম। আপনি জানেন কি নাম ওনাকে একটু জিজ্ঞেস করো তো। নাম কি আপনার? উনি লাইভে নাই কেন? ওনাকে ব্লক করো, জীবনে ওনার কাজ করবো না। 800-900 লোকের কাজ করে দিয়েছি, 200 লোক, 210 জন ওয়াচিংয়ে আছে,
তার মানে বাকিরা কি ঘাস কাটে? সমস্যায় পড়লে এই অডিয়েন্স যাদের কাজ করছে সমস্যায় পড়লে এদের আর কাজ কোনো সমস্যার সমাধান করবে না। রাত 12টার মধ্যে কল দিবেন না। ক্লাসে মনোযোগী থাকে না, এখানে কিছু শেখে না, জানে না, কলে ব্যস্ত আছে। সে যে প্রবাসী হোক তার তো উচিত এখানে ক্লাস হচ্ছে, বলছি। গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, সে এখানে মনোযোগী না, ওখানে কল দিয়ে তার কল দিতেছে, সে তো জানেই না যে তার ক্লাস টাইম কয়টায়। সরি। সো এই যে এতগুলা রাত জেগে পুরো রোজার মাস কন্টেন্ট মনিটেশন সেট আপ করছি, প্রায় 400-500 লোক তো আমি নিজে রেকর্ড করা, কই 400-500 লোক ওয়াচিং কোথায়? তারা আছে এখানে? না, তাদের শেখার দরকার নাই, শেখার দরকার নাই। এই 400-500 লোকই আমারে ফোন দিবা, তোমরা যেখানেই থাকো। তুমি ভাইবো না যে তোমার আর আমাকে দরকার নাই, তোমরা ফোন দিবা, সামনেই দাঁড়াও। ইনকাম যখন বাড়বে না, তখন তোমার ইনকাম নাই যখন, তখন তুমি মাথা থাবড়াবে আর পিছনে থাবড়াইবা। পিছনে একটা জায়গায় মাংস বেশি, জানো তো সেই জায়গাটা কোন জায়গায়, ওখানে থাপড়াইবা আর বলবা যে হাই হাই কি হলো স্যার, কি হলো স্যার। তখন তোমাকে আমি আমার লাইভে তোমার কোনো কাজই করবো না আমি, তুমি আমারে চেনো না। তোমরা সারাটা রাত জায়গায় জায়গায় তোমাদের কন্টেন্ট মনিটেশন যেটা পেয়ার সেট আপ করতেছি, প্রত্যেকটা দিন এখনও করি। লোক নিয়োগ দিছি, 2জন ছেলে দিছি, তাদের স্যালারি দিতে হয়, কাজ করে দিই, তোমরা গায়ে লাগে না। তোমাদের যখন ক্লাস করাই, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস করাই, তখন তোমাদের কোনো হুঁশ নাই, তোমরা তোমার এখানে থাকো না, ফোন নিয়ে ব্যস্ত আছো। আর যায় না সব। আচ্ছা, বেস্ট প্র্যাকটিসে যেখানে কথা বলতেছিলাম, কিপ ইট আপ, এটার উপরে। আচ্ছা, আজকের এই ক্লাসে এই বেস্ট প্র্যাকটিস এটার উপর ধারণা রাখতে হবে সকলের, এটা আমার অডিয়েন্সদেরকে বলে দিচ্ছি, ক্লিয়ার সুস্পষ্ট ধারণা প্রত্যেকটা বিষয় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে প্রথম, তার ভিতরে প্রথম নাম্বার দেওয়া আছে, দেখেন এখানে লিখেছে এরা, শেয়ার ইওর রিল টু এ স্টোরি। এখানে বলা আছে না, শেয়ার ইওর রিলস টু এ স্টোরি, এটা বলা আছে। এইটা গতকালকের ক্লাসে আমি দেখাইছিলাম যে শেয়ার টু স্টোরি, শেয়ার ইওর রিল, কিভাবে স্টোরিতে শেয়ার করবেন। অটোমেটিক ওখানে অলওয়েজ অন করে দিয়ে রাখলে, গতকালকের ক্লাসে যারা আজকে ছিল না তারা গতকালকে থাকবে, গতকালেরটা পড়বেন। ওইখানে কিন্তু স্পষ্ট আমি বলে দিয়েছি, এটা অন রাখলে সারা জীবন আপনার রিল যখন শেয়ার করবেন তো অটোমেটিক স্টোরিতে একটা পার্ট নিয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এটা নিয়ে গেলে কি হবে, স্টোরিতে আপনার এই স্টোরিতে শেয়ার, এই যে আপনার রিলসটা শেয়ার করবে, এই স্টোরিতে শেয়ার করলে আপনার কি লাভ? ধরেন এখন স্টোরি থেকে আর্নিং দিছে, এছাড়া আর কোনো লাভ নাই? অবশ্যই ডেফিনেটলি লাভ আছে। তাহলে কি লাভ আছে, ফেসবুক কি বলছে আমরা সেটার দিকে খেয়াল রাখি। ফেসবুক বলতেছে শেয়ার ইওর রিল টু স্টোরি, এবং নিচে এরা বলতেছে রিচ মোর পিপল। তার মানে কি, আপনার রিচ মানে আপনার ভিউকে, রিচ মানে কি ভিউ বাড়বে অনেক মানুষের কাছে, আরও বেশি মানুষের কাছে ভিউ বাড়বে। তার মানে এই যে আপনার শেয়ার অটোমেটিক স্টোরি, এই যে শেয়ার ইওর রিল, এটা যদি আপনি অটোমেটিক, গতকালকে যেটা ক্লাসে দেখেছিলাম ওইটা যদি ওয়ান না রাখেন, তাহলে আপনার এই অপশনটা সবসময় ব্লু কালার শো করবে না। তার মানে আপনার ওরা যে বলছে কিপ ইট আপ, ধরে রাখো, ইমপ্রুভ ইওর রিল পারফরমেন্স, বেস্ট প্র্যাকটিসের ভিতরে শেয়ার ইওর রিলস টু ইওর স্টোরি, এইটা উপকার আছে দুইটা, আর্নিং হবে প্লাস আপনার ভিউও বাড়বে। সো এটা কিন্তু ওরা এখানে নিচে বলে দিছে। আরে কথা শোনা যায় কিনা দেখো। আচ্ছা, এরা কিন্তু নিচে বলে দিছে রিচ মোর পিপল, কথা শোনা যায় না? ঠিক আছে, ওকে। আমাদের ওই যে আমার শ্বশুর বাড়ি থেকে এক মাদ্রাসার মহাতামিম ফোন করতেছেন। অনেক মহাতামিম আছেন, আপনারা জানেন আমি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ক্লাস করাই। আমি এই যে প্রিয় হুজুর বা শেখ, আপনি হয়তো ফেসবুকে আছেন কিনা আমি জানি না, আপনি জানেন আমি আপনাকে যে টাকাটা দিই, বা আপনি যখনই মাঝে মাঝে আমার কাছে ফোন করেন, আমি যে টাকা আপনার রিকোয়ারমেন্ট দাবি করছেন আজ লাস্ট 4-5 বছর, আমি সবগুলো দিয়েছি টাকা। কিন্তু আমি আপনাকে আগে একবার ফোন দিয়েছেন, কেটে দিয়েছি, তারপর আপনি আবার ফোন দিয়েছেন, আমি আবারও এখন কেটে দিলাম। আমি তো কোনোদিন আপনাদেরকে চাওয়া অপূর্ণ রাখি নাই। আমার ফেসবুকের থেকে ইনকাম তো না এখন করি, আমার সাথে সম্পর্ক তো আপনাদের অনেক দিনের। কেন ফোন কেটে দেওয়ার পর আবার ফোন দিচ্ছেন আমি জানি না, ঠিক না এটা। আমি যখন ফোনটা রিসিভ করব, অবশ্যই আপনার কিছু না কিছু প্রয়োজনেই ফোন করেন। আপনারা কেন ফোন করেন আমার কাছে আমি জানি, আমি আপনাদের প্রয়োজনটা
যথাসাধ্য চেষ্টা করব। হয় সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্ল্যাটফর্মে টাকা থাকলে চেষ্টা করব, না হলে আপনাদের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসার বা বিভিন্ন জায়গার দানগুলো আমার নিজের পকেটের ব্যক্তিগত আমার অফিসের স্যালারির টাকা দিয়ে করে থাকি। ঠিক আছে, এইটা আমি আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় ভাই এবং বোনেরা, প্লিজ কেউ আমার লাইভ চলাকালীন সময় বিরক্ত করবেন না। আমি একটা ক্লাসে থাকি, এটা একটা মনোযোগী ক্লাস। মনে রাখবেন এখানে অনেক অনেক অসহায় মানুষ এটার সাথে জড়িত আছে, যাদের আর্নিং দরকার, যারা বিপদে আছে, যাদের যাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখান থেকে অনেক মানুষ এখানে স্বপ্ন দেখছে, অনেক মানুষকে আমি চাকরি ছেড়ে দিতে দেখেছি, অনেক মানুষকে আমি চাকরি ছেড়ে দিয়ে হ্যাঁ ওয়ালে সবুজ ঘাস লাগায়া ওই যে ফুটপাত থেকে, ওই যে কি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, হ্যাঁ ওই যে কি কয় কালো ঘোড়া, মানে যেদিক খুশি সেদিক ঘোরে, এরকম চেয়ার কিনে নিয়ে যে অফিস বানায় খালি ওইটুক সাজায় লাইভ করতে আমি দেখেছি অনেক মানুষকে। ঠিক আছে, চাকরি ছেড়ে দিয়ে যেতে, চাকরি ছেড়ে দিয়ে যেতে অনেক মানুষকে দেখেছি কালো চেয়ার কিনে নিয়ে যে। এখনো আছে, দেখো আবার আছে। কাটে গেছে, লাইভ কাটে গেছে? নো, কাটে নাই, কাটে নাই, কাটে নাই। ওই আমার কাটে নাই, নেটওয়ার্ক এমনভাবে বাফারিং করছে ফুল সিস্টেমটা জায়গা থেকে যে আবার সবাই যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, কিছু করার নাই। হ্যাঁ, কিছু করার নাই, লাইভটা চলতে। সবাই একটু লাভ রিয়াক্টটা দেন, লাভ রিয়াক্টটা দেন, না হলে লাইভটা বেরোবে না। সবাই লাভ রিয়াক্ট দেন, লাভ রিয়াক্ট, লাভ রিয়াক্ট। যত মানুষ আছেন, যে কজন মানুষ আছেন আমি দেখছি 176 জন, সবাই একটু লাভ রিয়াক্টটা দেন তো, একটু বেশি বেশি প্লিজ, তাহলেই হয়তো বা ঠিক হয়ে যাবে আর কি। সবাই 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 একটু লাভ রিয়াক্ট দেন। আলোচনা করতে পারছিলাম না, তার আগে এই পরিস্থিতি হয়ে গেল। আচ্ছা, লাভ কাটে না, আচ্ছা কাটেনি, হ্যাঁ এখানে কাটেনি, কাটেনি, কাটেনি। এই যে নাজমুল হোসেন ভাই, তো চালু আছে, লাইভ চালিয়ে যান। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চালু আছে। মানে এটাই বুঝতেছিলাম, এরকম হয়ে গেল হঠাৎ করে। সবাই একটু লাভ রিয়াক্টটা দেন, একটু বেশি করে প্লিজ, দয়া করে একটু লাভ রিয়াক্টটা দেন। আপনাদের কাছে তো আমি বেশি কিছু চাইনি, কি চাই, কখনো চেয়েছি? আমার লাইভে আসলে শুধু একটা কিছু চেয়েছি, সেটা হচ্ছে কি জানেন? আপনার ডান পাশে লাভ রিয়াক্ট, লাইক এবং লাভ, এই দুইটা অপশন একটু প্রেস করা। এটা এইটুক সহানুভূতি অন্তত আপনাদের কাছে আমি আশা করি। ঠিক আছে, এর বেশি কিছু আর নয়, এর বেশি কিছু আর নয়। ওকে, হীরা লস্কর, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা যেখানে আলোচনা করতেছিলাম, সো বেস্ট প্র্যাকটিসে ছিলাম আমরা, তাই না? চলেন বেস্ট প্র্যাকটিসে যাই আমরা। আবারও তুমি করো, পিনে ব্যস্ত থাকো। হ্যাঁ, নাজমুল ভাই, নাজমুল ভাইকে পিন দিও তো একটু। নাজমুল ভাইয়ের কমেন্ট আমি দেখেছি, আমি পাইছি 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 পাইছি, আমি পিন দিয়েছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, পিন হচ্ছে, এখান থেকে হচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে, পিনও হচ্ছে আবার আবার আমার মোবাইল থেকে। ওকে, আব্দুল্লাহ নোমান ভাইকে আমরা একটু পিন দেবো, অসুবিধা নেই। দেখো এর পরের বার আব্দুল্লাহ নোমান ভাইকে দিব। আমরা যেটা ছিলাম, যেখানে বলতেছিলাম, তার মানে এই স্টোরি আপনারা রিলস আপলোডের সময় অবশ্যই 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 এই এসিতে। আচ্ছা, আব্দুল্লাহ নোমান ভাই, থ্যাংক ইউ সো মাচ এগেইন। পরপর ট্যাপ ট্যাপ করেন সবাই। জি, এই যে এখন ভালো লাগতেছে, এখন দ্রুত দ্রুত লাইভটা ছড়াচ্ছে। হ্যাঁ, দ্রুত দ্রুত, ভেরি গুড। আচ্ছা, সবাই ট্যাপ ট্যাপ করেন, আমরা যেটা বলতেছিলাম। আচ্ছা নোমান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমরা পিন করলাম। ওকে, এরপরে কি বলতেছিলাম, আমরা আলোচনা কোথায় ছিলাম? সরি, নেটওয়ার্কের কারণে একদম লাইভটা জমে উঠতেছিল, সেই মুহূর্তে আবার পড়ে গেল। ইটস ওকে, আমরা শেয়ার টু স্টোরি, তার মানে আমরা আজকের পর থেকে সবাই প্রত্যেকটা কন্টেন্ট আপলোডের সময় বা শেয়ারের সময় অবশ্যই যেখানে লেখা আছে শেয়ার টু স্টোরি, অবশ্যই সেই জায়গায় ঢুকে সেটাকে 100% আমরা ওটাকে অটো করে রাখবো, যাতে সবসময় আমাদের রিলসগুলো শেয়ার করার সময় অবশ্যই আমাদের স্টোরিতে চলে যায়। ঠিক আছে, এরপর আসেন শেয়ার ইউর রিল টু এ গ্রুপ। কী কথা বলেছে দেখছেন? শেয়ার ইউর রিল টু এ গ্রুপ, এটার মানে বুঝেছেন? এই গ্রুপ মানে কি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, এই ধরনের ফালতু গ্রুপ? নো, নেভার। এটা কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে। এই গ্রুপ মানে হচ্ছে, এখানে লেখা আছে শেয়ার টু ইয়োর রিল, শেয়ার ইয়োর রিল টু এ গ্রুপ। এটা কিন্তু ফেসবুক গ্রুপ। এই গ্রুপেও যদি আপনি শেয়ার করেন, এখানে দেখেন গ্রুপের সিম্বল দেওয়া আছে, এবং গ্রুপের সিম্বল দেওয়া আছে, এবং
এখানে কিন্তু বলা আছে রিচ মোর পিপুল, এক্ষেত্রেও আপনার ভিউ প্রচুর বাড়বে, যেগুলো বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। শাকাওয়াত হোসেন ভাই আউটস্ট্যান্ডিং 500 স্টার জার্মানি থেকে, আমাদের প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। বন্ধু মহল #ফ্যামিলির আমার এই প্রিয় ভাই, ভালোবাসা রইল। বন্ধু মহলের কিন্তু সবাই আমাদের সঙ্গে আছে, আমরা বন্ধু মহলের সঙ্গে আছি ইনশাল্লাহ সব সময়। থ্যাংক ইউ সো মাচ আমাদের শাকাওয়াত হোসেন ভাইয়ের জন্য 500 স্টার জার্মানি প্রবাসী প্রিয় ভাইকে আপনারা সবাই চেনেন না, শাকাওয়াত হোসেন ভাইকে চেনেন এরকম কোনো লোক নাই, ঠিক আছে। যে প্রিয় ভাইটি শুরু থেকে আমার এখানে আছে, যে প্রিয় ভাইটি সবসময় আমাদের পরিবারের সাথে আছে। আচ্ছা, আবারও 50 স্টার ভালোবাসা দিল হোসেন মনির, ধন্যবাদ। আচ্ছা, আমাদের শাকাওয়াত ভাইকে আগে রাখবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বললাম, এই গ্রুপটা অবশ্যই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা আদার্স গ্রুপ না। ঘোড়ার ডিম, এটার এই চার্জও কমে গেছে, দেখছো? বুঝলাম না আজকে কপালটা এত খারাপ, আলোচনা করতে যাই এদিকে নাই চার্জ। ধরো, এটা বাঁকা করে রাখলে তো চার্জ হবেই না, চার্জারই খুলে গেছে চার্জারের পয়েন্ট থেকে, ঠিক আছে। এই গ্রুপ না, এটা হলো ফেসবুকের গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপে আপনাদের সকলের এই যে আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করেন, ফেসবুকের আস্থাশীল গ্রুপগুলো আছে, বিভিন্ন গ্রুপ আছে, যে গ্রুপগুলোর ভালো অ্যাক্টিভিটি আছে, ভালো নেট ফলোয়ার আছে, গ্রুপের পিপুলগুলো খুব অ্যাক্টিভ, সেই সমস্ত গ্রুপে আপনি আপনার রিলস আপলোড শেয়ার করবেন। এই রিলস শেয়ারটা কখন করবেন, যখন আপনি রিলস আপলোড করবেন। গতকালকের ক্লাসে আমি দেখিয়েছিলাম যেখানে এই অপশনটা দিয়েছে ফেসবুক, এই কথাটা, এটা কেডা ফোন করে আবার তোমার, আচ্ছা যাই হোক, এইটা এই যে এই শেয়ার ইউর রিল টু এ গ্রুপ, এইটা আপনাকে যেখানে অপশন ওরা দিয়েছে ফেসবুক রিলস আপলোডের ক্ষেত্রে, সেই সময় যারা রিলস শেয়ার করার পরে এক্সট্রা মাতব্বারি করে, এক্সট্রা মাতব্বারি বোঝেন, নিজের রিলস শেয়ার করেছে, পাবলিশ করেছে, এরপরে সে এক্সট্রা মাতব্বারি করে, ওই রিলস এই গ্রুপ ওই গ্রুপ মানে ছাড়ার সাথে সাথেই রিলস এই গ্রুপ ওই গ্রুপে শেয়ার করে। এরা হলো পণ্ডিত, নাম্বার 1 পণ্ডিত, ঠিক আছে। এই পণ্ডিত যারা, এদের ফিউচার ভালো না। ফেসবুক তোমাকে যেখানে অপশন দিয়েছে সেখান থেকে তুমি তোমার রিলসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করলা না, পণ্ডিতি করলা না। পণ্ডিতি করলা কোন সময়? রিলস আপলোড করার পরে তুমি পণ্ডিতি করলা। কেন? আগে কি হয়েছে? তার মানে ফেসবুকের উপরেও যারা মাতব্বরি করে, খুব বেশি মাতব্বর যারা, তারা এই ধরনের কাজ করে। এই কাজ করা যাবে না, যেটা আমি গতকালকের ক্লাসে দেখিয়েছি। যেখানে ফেসবুক আপনাকে সুযোগ দিয়েছে, অপশন দিয়েছে, সেই জায়গায় আপনি আপনার রিলস আপলোড করবেন, ঠিক আছে। আপনার রিলসটি গ্রুপে শেয়ার করবেন, এর বাইরে না। 2 নম্বর পার্টটা আমরা আলোচনা করলাম। তাহলে এই 2টা পার্ট থেকে আমরা কি শিখলাম? এই 2টা পার্ট আপনার ভিডিওতে ভিউ বাড়াইতে সহযোগিতা করে। এরপরে আসেন, এই যে দেখেন মোটা করে লেখা এ, বড় হাতের এ, তারপরে আবার লেখছে ছোট হাতের এ, এটাকে বলা হয় রাইট এ ক্যাপশন। হ্যাঁ, গ্রাব ইওর অডিয়েন্স অ্যাটেনশন। আপনার রিলস এই রাইট এ ক্যাপশন, এই যে আমি বলি না গতকালকে রাইট এ ক্যাপশন শিখাইছি আপনাদেরকে, একটা রিলস আনিছি, তার ভিতরে রাইট এ ক্যাপশন দিয়েছি। গতকালকের লাইভটা আপনার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কেউ যদি নতুন এসে থাকেন, কালকের লাইভটা প্লে করে শুনবেন। এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আপনার জীবনের বেস্ট এবং শ্রেষ্ঠ ক্লাস হবে গতকালকের ক্লাস। যারা গতকালকের ক্লাসে অমনোযোগী আছে বা যারা এখনও শোনেনি, তারা গতকালকের ক্লাসটা দেখবেন। 28 দিন পর্যন্ত সুযোগ থাকবে। সোহাগ ভাই ধন্যবাদ, সোহাগ ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আবদুল্লাহ নোমান 2020 থ্যাংক ইউ সো মাচ। দিন মোহাম্মদ, সোহাগ ভাই অসংখ্য ধন্যবাদ, সকলের জন্য ভালোবাসা রইল। সেখানে কিন্তু রাইটে ক্যাপশনের কথা বলেছে। আমি যে আপনাদেরকে বারবার বলি রাইটে ক্যাপশন মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কি আজকের এখানে বুঝতে পেরেছেন? বেস্ট প্র্যাকটিসের ভিতরে আমি কিভাবে রাইটে ক্যাপশন দিতে হয় এখানে কিন্তু লিখে দিয়েছে। এই যে দেখেন, ডাবল মোটা করে লিখেছে, দেখছেন? এই যে আমার আঙুল বরাবর, হ্যাঁ, এই যে রাইটে ক্যাপশন, হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু এখানে ওরা বলে দিয়েছে ফেসবুক। বুঝতে পেরেছেন না পারেননি? গতকালকে রাইটে ক্যাপশন ক্লাসে দেখিয়েছি। যদি আপনার ক্লাসে অমনোযোগী থাকেন তাহলে কিছু করার নাই। গতকালকের লাইভটা আপনারা দেখবেন। নতুনদের জন্য আবারও আমি বলবো, বিশেষ করে হাতের ডান আঙ্গুলটা আপনারা প্রেস করবেন। এই জায়গায় লেখা আছে লাইক এবং লাভ, এই 2টা আছে আপনার ফেসবুকে। আপনি যে লাইভটা দেখছেন আমার এখানে আছে, এই জায়গায় লাভ রিয়াক্টটা একটু সবাই দিবেন। থেমে গেছেন, আপনাদের কাছে তো এটা বলিনি, শুধু বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটু এরম ট্যাপ ট্যাপ করতে থাকবেন। সবাই ট্যাপ ট্যাপ করবেন না, শুধু লাভ এবং লাভ রিয়াক্টটা দিবেন, ঠিক আছে।
আমরা অন্য কোনো ভাষা ইউজ করব না, অরিজিনাল লিগ্যাল ভাষা ইউজ করব। লাইক এবং লাভ রিয়াক্ট এটা একটু দিবেন আর কি, দিলে এটা একটু লাইভটা জড়তা ছোটে, এই লাইভটা ফর ইউতে চলতে সহযোগিতা করে। অসংখ্য ধন্যবাদ শিশির ডেইরি। আমরা যেখানে ছিলাম তো রাইটে ক্যাপশনের পরে কিন্তু আমরা গতকালকে ক্লাসে দেখিয়েছি, আজকেও এখানে দেখিয়েছি। এইটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা দিলে কি হবে আপনার, এটা দিলে কি হবে বলেন, এইটা দিলে হচ্ছে আপনার ভিডিওর রিলসের আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ, দৃষ্টি কাড়বে। হ্যাঁ, রাইটে ক্যাপশন মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার ওই ফোনটা কই দাও তো একটু, এই যে এটা 16 Pro Max। দাঁড়ান আপনাদেরকে দেখায়। হ্যাঁ, রাইটে ক্যাপশন দিলে কি হয়, জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, রাইটে ক্যাপশন দিলে কি হয় আমরা আপনাদেরকে দেখাই। কিন্তু খালি মেয়েদের এগুলো তো ক্যাপশন ছাড়াই ভাইরাল, এটা তো বোঝা যাবে না। অন্য একটা চ্যানেল দেখাও তো, ফর ইউ চ্যানেল আর আছে? অন্য কোনো ফর ইউ চ্যানেল নাই? রাইটে ক্যাপশন আপনাদেরকে দেখাইতে পারতেছি না। রাইটে ক্যাপশন ঠিক আছে। হাজারো ব্যথা বেদনার পরে আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দাও ওটা দাও, রাইটে ক্যাপশনটা দেখাতে পারছি না। গতকালকে ক্লাস দেখবেন, রাইটে ক্যাপশনের পরে কথা বলেছি, ওটা দেখাইছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি রাইটে ক্যাপশন মোস্ট ইম্পর্টেন্ট। গতকালকে ক্লাসে 4টা বিষয় আমি ইম্পর্টেন্ট বলেছিলাম, আপনারা মনে আছে কি না জানি না। প্রথমেই বলেছিলাম রাইটে ক্যাপশন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যেটা আমি আপনাদেরকে রাইটে ক্যাপশন দেখিয়েছিলাম এবং বলেছিলাম। সো এটা কিন্তু রাইটে ক্যাপশন এখানে আছে। তারপরে বলেছিলাম অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন, বলেছিলাম ক্যাপশন, রাইটে ক্যাপশন হ্যাশট্যাগ, মনে আছে? তার ভিতরে এই 3টা কিন্তু এখানেই, তার ভিতরে এই 3টা এখানেই আছে দেখেন। রাইটে ক্যাপশন, অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন, মানে আপনার হ্যাশট্যাগের সাথে ক্যাপশনের সাথে, হ্যাঁ, এবং অ্যাড হ্যাশট্যাগ দিতে। তার মানে দেখছেন আমি যে বলেছিলাম গতকালকে যে রাইটে ক্যাপশন এবং হ্যাশট্যাগ ক্যাপশন দুইটা ডিফারেন্ট ম্যাটার, দুইটাই টোটালি ডিফারেন্ট জিনিস। রাইটে ক্যাপশন এক জিনিস আর কোনো কন্টেন্টের ক্যাপশন আর এক জিনিস। সো আমি কিন্তু গতকালকে দুইটাই আপনাদেরকে দেখিয়েছিলাম, রাইটে ক্যাপশন এবং ক্যাপশন কাকে বলে, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে দিতে হয়। সেই দুইটাই কিন্তু দেখেন মোস্ট ইম্পর্টেন্ট। যদি না হতো এখানে কিন্তু শো করতো না, দেখছেন আমি কিন্তু হিসাব করে কথা বলেছি একদম। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, যার কাছেই যান না কেন, আমি যে ক্লাস করেছি গতকালকের, এইটা আপনার 1% না 1% আপনার ভুল প্রমাণ করতে পারবে না, যেটা এখানের সাথে মিল আছে। আবারও 100 স্টার দিয়েছেন কে? হোসেন মনির ভাই, অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই যে আবার ব্যাটারি তো কমে যাচ্ছে, চার্জ হচ্ছে না, ধরো এটা খোলো, লাইভ তো যাবে বন্ধ হয়ে। হ্যাঁ, 10% চলে আসছে। আচ্ছা, তার মানে আপনাকে গতকালকে ক্লাসের সাথে অবশ্যই মনোযোগ রেখে ক্লাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝে নিতে হবে যেটা বলেছি আমি, যেগুলো ওইটা এবং আজকের ক্লাস, এই জন্য আমি এই 2টা ক্লাস পাশাপাশি রাখছি, যাতে আপনাদের সকল আমার অডিয়েন্সদের যাতে কোনো প্রকার, তামান্না আক্তার ধন্যবাদ, তামান্না আক্তার অসংখ্য ধন্যবাদ, তারা আপনাদের যাতে কোনো প্রকার ভুল না হয়, মিস গাইড না হয়। ঠিক আছে, রাইটে ক্যাপশনের পরে অবশ্যই আপনাদেরকে ধারণা দিয়েছি এবং ক্যাপশনের পরে ধারণা দিয়েছি, হ্যাশট্যাগের উপরে ধারণা দিয়েছি। অবশ্যই হ্যাশট্যাগুলো যা দেখিয়েছি মাস্ট বি সেইগুলো ইউজ করবেন। আজে বাজে হ্যাশট্যাগ, ব্যক্তিগত মানুষের হ্যাশট্যাগ ইউজ করবেন না। হ্যাঁ, আপনার ভাইরাল কমন হ্যাশট্যাগ 1.7 বিলিয়ন, 1 বিলিয়ন, সব মিলিয়নের হ্যাশট্যাগ ইউজ করবেন না। 39 মিলিয়ন, 200 মিলিয়ন, 500 মিলিয়ন, এগুলো কোনো হ্যাশট্যাগের মধ্যে পড়ে না। ঠিক আছে, আপনি ইউজ করবেন সবসময় বিলিয়ন হ্যাশট্যাগ। হ্যাঁ, আর ব্যক্তিগত বানানো হ্যাশট্যাগ ইউজ করবেন না। আমি নিজেও কোনো হ্যাশট্যাগ ইউজ করি না, অসুবিধা নাই। এগুলা বানায়, এগুলা দিয়ে নিজের লস করবেন না। আর একটা বিষয় আছে, আগামীকালকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বোর্ডে শেখাবো এবং দেখাবো আগামীকালকের ক্লাসটাও। আচ্ছা, আবু হোসেন অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ। রেকবোনা কুইন কেমন আছেন জানতে চেয়েছেন। আচ্ছা, মোহাম্মদ দাউদ অসাধারণ চমৎকার লাইভ চলছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু ঘুরিয়ে দিই, এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা শিখব হচ্ছে একটু একটু ক্লাসে অন্যদিকে এদিকে নিয়ে আসি, ঘোরায় এই আমার দিকে নিয়ে আসি, তারপর আমরা ওইদিকে যাচ্ছি আবারও, ঠিক আছে? অসুবিধা নেই, আমি নিজে একটু দেখে নিই। আমরা অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন, এটা গতকালকের ক্লাসের সাথে মিল আছে, যেগুলো আমি বলেছিলাম সেটা তো আপনারা শুনছেন। এরপরে আসেন আমরা শিখব, এরপরে হচ্ছে আছে এডিট উইথ অ্যাট লিস্ট অন ক্রিয়েটিভ টুলস সাচ অ্যাজ অ্যাড স্টিকার। ও আচ্ছা, চলেন এর ভিতরে আপনার কি থাকা উচিত, বেস্ট প্র্যাকটিসের ভিতরে আপনার চরিত্রের ভিতরে কি থাকা উচিত। যেখানে এখানে লেখা আছে এডিট অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল, বুঝতে পারছেন? এই যে এটা কি লেখা বোঝেন, এই যে সেকেন্ডটা, এডিট উইথ এ লেটেস্ট অ্যাটলিস্ট এডিট উইথ এ, এই আমার চশমা তো আছে, আমি চোখে কম দেখতেছি নাকি? হ্যাঁ, এটা তো অ্যাটলিস্ট, হ্যাঁ লাইটের কারণে। আচ্ছা, এটা অ্যাটলিস্ট অন ক্রিয়েটিভ টুলস সাচ অ্যাজ অ্যাডিং স্টিকার, টেক্সট অর ইফেক্ট। এটার মানে বুঝতে পেরেছেন? আমি এটা কেন বললাম, এটা কেন দেখালাম? এটার মানে হচ্ছে ওরা বলতেছে অ্যাটলিস্ট ক্রিয়েটিভ টুলস কাকে বলা হয়? যে টুলসগুলো দিয়ে আপনার ভিডিওটাকে এডিট করা হয়, যেমন ধরেন আপনার ক্যাপকাট, ইনশট, আর কি কাইন মাস্টার, আর কি আছে, এগুলো কিন্তু সব এই যে ক্রিয়েটিভ টুলস। এই টুলসের মাধ্যমে আপনি কি করবেন? ভিডিওর আগাগোড়া কেটে দিবেন, যেখানে ওয়ার্ড আছে সেটা চেঞ্জ করবেন, তারপরে আপনি এখানে আরও অন্য কোনো কিছু যদি অ্যাড করার প্রয়োজন হয়, নয়েজ রিডাকশনের প্রয়োজন হয়, এগুলো নয়েজ রিডাকশন করবেন, সেখানে স্টিকার অ্যাড করবেন, বিভিন্ন ধরনের আমরা স্টিকার দিই না, তারপর আপনার ওই যে প্রমোট ভিডিওর ক্ষেত্রে তার ছবিগুলো নিয়ে ওখানে বসাই, এগুলো আমরা ওখানে অ্যাড করি। সো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এই বিষয়গুলো ওখানে অ্যাড করবেন, এই বিষয়গুলো অ্যাড করার জন্য ওরা বলেছে। এটা কিন্তু খুবই ভালো, এই জন্যই ওরা কিন্তু আপনাকে এখানে বেস্ট প্র্যাকটিসের ভিতর ওরা বলতেছে এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ অ্যাজ অ্যাডিং স্টিকার, টেক্সট অর ইফেক্ট। আমরা টেক্সট ইউজ করি, হ্যাঁ, এবং ইফেক্ট ইউজ করি, ওই যে টেক্সটগুলো ইউজ করি, এগুলা কিন্তু আমরা কি ক্রিয়েটিভ টুলসের মাধ্যমে আমরা সাধারণত নিয়ে। সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন, সবাই বেশি বেশি করে লাভ রিয়াক্ট এবং রিয়াক্টটা প্রদান করবেন। হ্যাঁ, আমি বিনীত অনুরোধ করব সকলকে একটু লাভ রিয়াক্ট এবং রিয়াক্টটা প্রদান করবেন, যাতে করে খুবই দ্রুত লাইভটি যে জটিলতাগুলো আছে এগুলো ছড়িয়ে যায়। তো আমরা শিখলাম কি, ক্রিয়েটিভ টুলস শিখলাম, তার মানে ক্রিয়েটিভ টুলসগুলো আমরা জানলাম যে কোন কোন টুলসের মাধ্যমে আমাদের কি কি কাজ করা যায়, কি কি কাজ করলে আমাদের এখানে বেস্ট প্র্যাকটিসে সেটা ব্লু কালারের এই ধরনের সিম্বল টিক চিহ্ন আসবে, ঠিক আছে না? এটা এসেছে, এটা কিন্তু এই কারণে এসেছে। তো এটা আপনারা সবাই ইউজ করার চেষ্টা করবেন সঠিকভাবে, যেভাবে আমরা দেখি। এরপরে আসেন সেকেন্ড টার্ম, ওরা কি বলতেছে, সেকেন্ডে কি বলতেছে, মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউট। এই কথার মানে হচ্ছে, মানে বুঝতে পেরেছেন? আমি আপনাকে অনেক সময় বলি না যে আপনার ভিডিওতে অডিও থাকতে হবে, সাউন্ড থাকতে হবে। এইটা হচ্ছে সেই বেস্ট প্র্যাকটিসের কথা। গতকালকেও বলেছি যে আপনার রিলসে অবশ্যই সাউন্ড থাকতে হবে, মিউট থাকা যাবে না, মিউট এটা হবে না, মিউট হলে ওই রিলস বাতিল। সে এখানে কিন্তু ওরা ওইটাই বুঝাইছে, মেক শিওর, আপনাকে বলছে অবশ্যই শিওর করবেন আপনি, হ্যাঁ, আপনার রিল ইজ নট মিউট, আপনার রিলসে কোনো প্রকার সাউন্ড নাই, মিউট রিল আপনি আপলোড করবেন না, ঠিক আছে? আপনাকে মেক শিওর, ওভার কনফার্ম করতে বলছে, ওভার শিওর হওয়ার কথা বলেছে। অনেক মানুষ ভুল করে, না বুঝে, না জেনে আপনারা কিন্তু এই ধরনের মিউট রিলস আপলোড করে দেন। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। রনব আক্তার রায়শা, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এসিটা তো যাই হোক, যেখানে বলতেছিলাম, যদিও লাইভটা আমি বলতেছিলাম যে সবাই একটু লাভ রিয়াক্টটা দেন, যার কারণে বারবার নেটওয়ার্ক আজকে খুবই বিরক্ত। আমরা আগামীকালকে অবশ্যই চেষ্টা করব যে নেটওয়ার্ক কমিউনিকেশন লোকের সাথে কথা বলে এই লাইভ আমাদের নেটওয়ার্কের স্পিডটা বাড়ানোর জন্য, ঠিক আছে? তাজিম মাহবুবের তো কমেন্ট শো করেছে, দেখছো? অনেকদিন পরে পিন করেছো না? রেকবোনা কুইন, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনাটা করব ইনশাল্লাহ, শেষ পর্যন্ত করব, ঠিক আছে? অসুবিধা নাই, যেভাবেই হোক। বারবার ফিরে আসতেছে এমডি ফয়দুল ইসলাম, চমৎকার
পরামর্শ দিয়েছেন স্যার। জি থ্যাংক ইউ সো মাচ। পরামর্শ এখনো শেষ করতে পারিনি, চা খাওয়া, মনটা ভালো নেই। কি লাইভ করতেছি, এইভাবে লাইভ করলে কখনো অডিয়েন্সকে বোঝানো যায়? এখানে অনেক অডিয়েন্স ছন্নছাড়া হয়ে যায় তখন। এই 2বার লাইভ মাসুদ রানা বিডি, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ফর 20 স্টার, লাভ ইউ মাসুদ রানা বিডি। মন মন্দির গ্রেট লাইভ বলেছেন, অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির, ভালোবাসা দিলে পাবেন ইনশাল্লাহ। সাইফুল ইসলাম, অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম ভাই। খুবই ঝামেলায় পড়তেছি। আচ্ছা, আবদুল্লাহ 1 স্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ 1 স্টার। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই, যতটুকু ভালো আছে বুঝতেই পারতেছেন। আজকের লাইভটা কিরকম ছন্নছাড়া লাইভ হচ্ছে বুঝতে পারতেছেন তো। লাইভ খুব যে ভালো হচ্ছে তাও না, পরিস্থিতিটা খুব যে বেশি একটা ভালো তেমনও না। 2বার 3বার একটা লাইভ উঠতেছে, লাইভটা উপরের দিকে উঠছে, বারবারই সেটা ওই নেটওয়ার্কের কারণে ফল্ট করে, হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে। 2বার এরকম হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা দেখব সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে। আচ্ছা, আবেদ আলী, থ্যাংক ইউ সো মাচ আবেদ আলী, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বেছে বেছে সবাইকে একটু পিন করবো ইনশাল্লাহ। ইব্রাহিম আলী, থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কিছু স্টার স্যান্ডার নন স্টার স্যান্ডার সবাইকে একটু দিনে রাতে সবসময় পিনে রাখবো ইনশাল্লাহ। মিজানুর রহমান, ভালোবাসা অবিরাম, প্রিয় স্যারজি ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। যাকে পিন করবো সে আর কমেন্ট করবেন না, ঠিক আছে? তাহলে অন্যদের কমেন্টগুলো ভাসবে, শো করবে ইনশাল্লাহ, তারপর আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আবেদ আলী আমরা পিন করবো, ইব্রাহিম আলীকে আমরা পিন করেছি, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমডি রুবেল মিয়া, দুপুরে পিন করেছিলাম কিন্তু তোমাকে। এমডি ফারুক খান, আসসালামু আলাইকুম প্রিয় স্যার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ফারুক খান? থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই। আমরা আলোচনাটা করব, ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। ক্লাসটা শেষ করে সামনের দিকে এগিয়ে যাবো। আজকে রাতে কোনো কাজ করব না, আজকে রাতে কেউ কল করবেন না। আমি 2টা রিপোর্ট মারবো অনলি, লাইভ শেষ করে দিয়ে তারপরে আমি আজকে ঘুমাবো। হ্যাঁ, কালকে ভোরে উঠতে হবে, আমার অনেক কাজ আছে। এমডি মাহফুজুল মোল্লা, অসংখ্য ধন্যবাদ 20 স্টার সাইন করার জন্য। এইচ এম জাহাঙ্গীর, থ্যাংক ইউ সো মাচ। রেকমোনা কুইন, আপনার কমেন্ট শো করছে, মার্শাল্লাহ জাজাকাল্লাহ খায়ের। যেহেতু আর চা নিয়ে আসো তাড়াতাড়ি, ভালো লাগতেছে না, কি গোড়ার ডিমে লাইভ করতেছে আজকে, বারবার খালি কেটে যায়। চুমকি শাহ, অসাধারণ লাইভ। মোহাম্মদ করিম, মনের গভীর থেকে ভালোবাসা রইল, জি ধন্যবাদ। এল এম জামান, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এল এম জামান, অসংখ্য ধন্যবাদ এল এম জামান। এম খলিল মোল্লা, প্রিয় স্যার আপনার পরামর্শ শুনে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য। এইচ এম জাহাঙ্গীর, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই ভালোবাসা পাবেন, ধৈর্য ধরেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বিকি, থ্যাংক ইউ সো মাচ বিকি ক্যারোল, থ্যাংক ইউ সো মাচ বিকি ক্যারোল। হ্যালো ব্রাদার বুলবুল ব্লগ 01, থ্যাংক ইউ সো মাচ বিকি ক্যারোল। ও মাই গড, 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ সিস্টার বিকি ক্যারোল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর 100 স্টার। লাভ ইউ সিস্টার, লাভ ইউ সিস্টার। সাইফুল ইসলাম, আসেন সবাই বন্ধু হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিবডি। প্লিজ মেক গুড রিলেশন উইথ মাই সিস্টার বিকি ক্যারল। ওকে, শবনাম, শুভ, উপরে চলে গেলো, আবার পড়বো না। আব্দুল মালেক, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, ধৈর্য হারা হবেন না। একটু বুঝে নিচ্ছি যে কি পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। মোহাম্মদ দাউদ, ভালোবাসা অবিরাম। হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ। ভিকি ক্যারল, হ্যালো এভরিওয়ান অলসো হিয়ার, নো প্রবলেম। এভরিওয়ান উইথ মেক গুড রিলেশন উইথ ইউ সিস্টার, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। ওকে, এমডি আব্দুল মালেক, বাংলার সাহাবি ভাই, ভালোবাসা, অসুবিধা নেই। কি কমেন্ট করেন, কেমনে কি বলেন জানি না। আবেদ আলী, অসংখ্য ধন্যবাদ আবেদ আলী তোমাকে। মোহাম্মদ দাউদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পাওয়া না পাওয়া, সৌরভ সোমা, ধন্যবাদ বোন, জি থ্যাংক ইউ সো মাচ। রেকবোনা কুইন, ধন্যবাদ। এমডি রাজু, আলহামদুলিল্লাহ বলেছেন। হুমায়ুন, এমডি মনির LMF, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ সোমা, পাশে থাকবেন, জি অবশ্যই। ভিকি ক্যারলো বলেছে, হাউ আর ইউ ব্রাদার বুলবুল ব্লগ 0, আই এম ফাইন সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। এমডি দাউদ, মোহাম্মদ দাউদকে আমরা পিন করলাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে জাহিদুল হক, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ সোমা, স্যার দেখিয়া শিখি, কখনো কমেন্ট করি না, আজকে করলাম, ইস ওকে। কি শোভারূপ সোমা,
শো এস ও শো বি এ বা শোভা আরবি রব শোভারব সোমা, ঠিক আছে? খুব সুন্দর লাগতেছে না নামটা? অনেক সুন্দর না? শোভারব সোমা, ঠিক আছে? অসুবিধা আছে? নামে ভুল বলছি নাকি একটু বলবেন? শোভারব সোমা, আপনারা একটু পড়বেন শোভারব সোমা। যাই হোক, আরও যদি ব্যতিক্রম নাম থাকে তাহলে একটু দিবেন। যদি পেজ হয়ে থাকে অবশ্যই গোছানো নাম দেওয়া উচিত আপনার। আপনি ফার্স্ট কমেন্ট করেছেন, সবসময় শোনেন, ধন্যবাদ। আমি উম, বলবো নামটা এডিট করে সুমা ব্লগ দিতে পারেন। এরকম কোনো ইজি নাম দিবেন যে নামটা মানুষের পড়তে সুবিধা হয়। ম্যাক্সিমাম মানুষ, অনেক মানুষই নামের স্পেলিংটা এমনভাবে তৈরি করেন যাতে যার লাইভে যাবেন সেখানে আপনার পরিচিতি ঘটবে না, বরঞ্চ ঝামেলা হবে। আচ্ছা, নাসির আহমেদ, অসংখ্য ধন্যবাদ, সব সময় সাথে থাকবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ নাসির ভাই, আমরা আপনাকে পিন করলাম। দেখামন, অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টটি শো করেছে। আবারও আব্দুল্লাহ নোমান ভাই, নোমান দেওয়ান বিডি, এই পেজে সবাই যুক্ত হয়ে যাবেন, আমরা পিন করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফারুক খান, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফারুক খান। ওকে, আমরা আব্দুল্লাহ নোমান ভাইকে কিন্তু পিন করেছি। বিকি কেরলো, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এন্ড এভরিওয়ান, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, এরপর হচ্ছে এমডি ফারুক খান, স্যার আমার সঙ্গে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, অসুবিধা নেই, কথা বলতে পারবেন, জাস্ট ওয়েট করেন, ক্লাসটা শেষ করতে হবে। একটা ক্লাস করতেছিলাম, মনে আছে কিনা? ক্লাসে বারবার অডিয়েন্স উঠতেছে আর বারবার আমার বন্ধ হয়ে যায়, আমার লাইভটা নষ্ট হয়ে গেল। খুব ঝামেলার মধ্যে আছে প্রিয় ভাই, কথা টথা বলেন না, মন মেজাজটা খুবই খারাপ। লাইভ করতেছিলাম, আমার লাইভ গোছানো লাইভটা নষ্ট হয়ে গেছে দুইবার। যাই হোক, নেটওয়ার্কের প্রবলেমের কারণে বারবার এই প্রবলেমটা হচ্ছে। অসুবিধা নেই, কথা বলতে পারবেন, ঠিক আছে? আর কথা বলতে পারবেন, এটা কোনো সমস্যা না। ইনশাল্লাহ আপনি কথা বলতে পারবেন, কল দেবো আমি আপনাকে লাইভ, এই যে এই লাইভেই, জাস্ট ওয়েট করেন, ঠিক আছে? দিন মোহাম্মদ ভাই, ভালোবাসা অবিরাম। সবাই দিন মোহাম্মদ ভাইয়ের জন্য কি অনকে করে ভালোবাসাটা দিচ্ছেন? দিন মোহাম্মদ ভাইয়ের জন্য আমার অডিয়েন্সদের কাছে বিনীত অনুরোধ করছিলাম, কেউ কি বাকি আছে এখনো? হ্যাঁ, বাকি থাকলে একটু দ্রুত দিয়ে দেন। দিন মোহাম্মদ ভাইয়ের আর অল্প কিছু লোক দরকার, ঠিক আছে? তাহলেই হয়ে যায়। হ্যাঁ, দিন মোহাম্মদ ভাই, অসংখ্য ধন্যবাদ ফর 100 স্টার। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল, চা বানাতে যায়, কই গেলা? আচ্ছা, আমরা ক্লাস করবো, ওইটা কই, মোবাইল ওটা কই? আচ্ছা, দিদারুল ইসলাম সোহেল, অসংখ্য ধন্যবাদ। এম এম মাসুমা, মাসুমা, ধন্যবাদ। রনব আক্তার রায়সা, থ্যাংক ইউ সো মাচ। সবুজ খান, স্যার আমাদের সুন্দর মানুষ, জি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তনুশ্রী মজুমদার, আমি আপনাকে চিনি, অসংখ্য ধন্যবাদ। এমরি ইব্রাহিম, থ্যাংক ইউ সো মাচ। সগির হোসেন ভাই, মার্শাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, 100 স্টার দিয়েছে আমাদের সগির হোসেন ভাই। লাভ ইউ ব্রাদার, সগির হোসেন ভাই, 100 স্টার। ওই মোবাইলটা দাও, ক্লাসটা শেষ করতে হবে না? কোথায় ছিলাম সেই জায়গাটা দাও। দরজা আটকাও। আবারও দিন মোহাম্মদ ভাই 50 ভালোবাসা, আবারও আল মোমান 50 ভালোবাসা। সবাই আউটস্ট্যান্ডিং, সবাই সকলের সাথে যুক্ত থাকি ইনশাল্লাহ, সবাই সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলি। আমরা একটা সেলিব্রেশন লাইভ করার জন্য কিন্তু নোমান ভাইয়ের সাথে আমরা বলেছিলাম আপনাদের সকলকে। ওকে, আমার এসি আজকে কি কাজ করতেছে আমি বুঝতেছি না, যাতে একটু সবাই একটু ভালোবাসার একটু আমাদের দিন মোহাম্মদ ভাইয়ের জন্য আমরা করি। দুপুরের লাইভে কিন্তু আমি 2বার পিন করেছিলাম এবং সবাইকে রিকোয়েস্ট করেছি অনকে করে ভালোবাসাটা দিয়ে দিবেন আমাদের দিন মোহাম্মদ ভাইয়ের জন্য, ওনার 50K সেলিব্রেশন করবো। আব্দুল্লাহ নোমান ভাইয়ের খুব দ্রুত 50K হয়ে যাবে। সোহাগ ভাই আছে, এমডি সোহাগ বলেছে আই লাভ ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ ফ্রেন্ড, 20 স্টার বলেছে, অসংখ্য ধন্যবাদ। আবারও আব্দুল্লাহ নোমান ভাই 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। এম বেলারো 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। এম বেলারোকে আমরা পিন করবো ইনশাল্লাহ, এম বেলারোকে আমরা একটু পিন করবো আজকে। মাসবি এম বেলারো মাঝে পিন পায় না আমার এখান থেকে, এম বেলারোর কষ্ট আছে, ঠিক আছে? আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা ক্লাসে আবার মনোযোগী হই ইনশাল্লাহ। আমিনুল, তাড়াতাড়ি আসো তো বাবা। আচ্ছা, আমরা আবার ক্লাসে মনোযোগী হই। যেখানে ছিলাম, আমরা কোথায় ছিলাম জানো? আমরা ছিলাম হচ্ছে ওয়ান ক্রিয়েটিভ টুলসে। এই ওয়ান ক্রিয়েটিভ টুলস ইউজ করলে কি কি উপকার হয় এটা কি জানেন? ওয়ান ক্রিয়েটিভ টুলস যেটা ওরা বলছে, এই যে এটা তো আমরা আলোচনা করেছি, কিন্তু এটা ব্যবহার করলে আমাদের কি ফ্যাসিলিটি সেটা বলছিলাম না? গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন, এটা আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনার ভিউ বাড়ায়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এরপরে কিন্তু আমি সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম। আচ্ছা, মাঝখান থেকে পিন আবার হচ্ছে না,
হয়েছে হয়েছে, তাহলে আমরা ইয়েকে দিতে পারলাম না কেন? আচ্ছা, নাসিরুদ্দিন মোল্লা আমরা প্রিন্ট করবো ইনশাল্লাহ, দাঁড়াও, অসুবিধা নাই। এমডি সোহাগ ভাই, আর বাকি আছে আল মামুনকে আমরা দিব। হ্যাঁ, আল মামুন নোমান। ওকে, এটা কোনো সমস্যা না, আমরা একটু আলোচনায় যাই। আচ্ছা, এরপরে কি আলোচনা করতে বলেছি? আমরা বলেছিলাম, এরপরে করেছিলাম মেক শিওর, অবশ্যই আপনাকে শিওর করতে হবে, কনফার্ম করতে হবে আপনার রিলসটি ইজ নট মিউট। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। দেখেন এখানে কি বলেছে, আপনার যদি কোনো ভিডিও ছাড়া, মানে মিউজিক ছাড়া কোনো রিলস আপনি আপলোড করেন, লোজেডা সিস্টার, থ্যাংক ইউ সো মাচ ফর 100 স্টার, লাভ ইউ সিস্টার, লাভ ইউ। আউটস্ট্যান্ডিং লোজেডা, মার্লিন লোজেডা, থ্যাংক ইউ সো মাচ সিস্টার মার্লিন লোজেডা ফর 100 স্টার, লাভ ইউ সিস্টার, লাভ ইউ। ইস্টার জাহান, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আউটস্ট্যান্ডিং শরীফ শেখ, বুলবুল ব্লগ জিন্দাবাদ, থ্যাংক ইউ সো মাচ। উই মেক গুড রিলেশন উইথ মাই সিস্টার মার্লিন লোজেডা, থ্যাংক ইউ সো মাচ ফর 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সিস্টার, লাভ ইউ। ওকে, আমরা কি বলবো? আমরা এখানে দেখব এই যে মিউট, এই যে মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউট। এটা যদি আপনার রিলস মিউট থাকে তাহলে ফেসবুক বলতেছে কি হয় আপনার। এখানে দেখেন, এটা নিচে কিন্তু লেখা আছে, কি লেখা আছে বলেন? লেখা আছে ইমপ্রুভ ইওর। যদি আপনার এটা মিউট যদি থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি থাকবে না। আর যদি আপনি যদি মিউট না থাকে তাহলে বলবে, নিচে লেখা আছে ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। তাই লেখা আছে কি না দেখেন, এই যে আমার হাত বরাবর দেখেন, আঙ্গুল বরাবর দেখা যায় ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। তার মানে ফেসবুক বলছে আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে যদি আপনার রিলস মিউট না থাকে। ঠিক আছে? সো অবশ্যই আমরা রিলস আপলোডের পূর্বে অবশ্যই আমরা সবাই খেয়াল রাখবো আমার রিলসে যেন অবশ্যই অডিও সাউন্ড থাকে। তার মানে এটা না অডিও সাউন্ড থাকে মানে ওই যে এক্সট্রা লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে শোনা বন্ধুর গান লাগায় ছেড়ে দেওয়া, এরকম না। আপনার সাউন্ড থাকে, নিজের অরিজিনাল ভয়েসের সাউন্ড থাকে, এরকম যেন হয়। ঠিক আছে? আচ্ছা, নতুন অডিয়েন্সরা আবার ভুল বুঝেন না, আমিও গান মিউজিক ইউজ করতেছি, কারণ আমার এখানে মিউজিকের লাইসেন্স আছে। ঠিক আছে? আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পান তারাই কিন্তু সবাই অ্যাড মিউজিক লাইসেন্স পেয়ে যান। ঠিক আছে? ওখান থেকে আপনারা ইউজ করবেন, আমি যেভাবে ইউজ করি। যাও, এই আব্দুল্লাহকে চা দাও তো বাবা, ধরো না, ভরো না, পড়ে যাবে। হ্যাঁ, আগুন। হ্যাঁ আঙ্কেল, চা আগুন। যাও বাবা, যাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বললাম আমরা, এটা কিন্তু আমাদের ইমপ্রুভ করবে ভিডিও কোয়ালিটি। এরপরে আমরা আসি, এখানে দেখেন ওরা বলছে কিপ ইউর রিলস বিটুইন 15 to 19 সেকেন্ড, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। দুইটাই বলেছে আপনার ভিডিওর কোয়ালিটি। এই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে গতকালকে? চলেন এইটার উপর একটু কথা বলি, এটার উপর কথা বলার দরকার, আপনাদের জানারও দরকার। এই যে আমি গতকালকে 2টা ভিডিও বানাইছিলাম রিলস তৈরির আগে, গতকালকের ক্লাসে দেখাইলাম যে রিলস তৈরি করলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। হাই বন্ধুরা, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ভালোবাসা, হাই বন্ধুরা, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আমি একটা রিলস তৈরি করলাম 5 সেকেন্ডের, এইটাও একটা রিলস। আর আমি যদি আরও একটু বেশি বাড়ায় বলতাম, যে তৈরি করলাম আর একটা রিলস ডিফারেন্ট তৈরি করতাম 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, ফেসবুক যেটা বলছে এটা আপনার কি বলেছে, এখানে কি যেন বলেছে, এটা আপনার ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। এটা আপনাকে ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। একটা ভিডিওর কোয়ালিটি কি কি কারণে বাড়ে বলতে পারেন? আচ্ছা, যাই হোক, এটা আমি পরে বলতেছি। এখানে আপনার কোয়ালিটি বাড়বে কি কারণে বাড়বে? যদি আপনি এটা 15 সেকেন্ডের উপরে যান, আপনি যদি বলেন হ্যালো বন্ধুরা, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এটা সত্য কথা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে। তবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর অন্য কন্টেন্ট ক্রিয়েটরকে বেস্ট সাপোর্ট, সর্বোচ্চ ভালোবাসাটা দেওয়া উচিত। এটা দিলে আমাদের মনে হয় আমরা কন্টেন্ট ক্রিয়েটররা সবাই উপরে উঠতে থাকবো ইনশাল্লাহ, কাঁধে কাঁধ মিলে। এছাড়াও আমাদের সকলের ভিতর ঐক্য থাকা উচিত, যাতে আমরা সামনের দিকে সবাই এগিয়ে যেতে পারি। যে কোনো প্রবলেম হলে সবাই ঐক্য থাকলে আমরা একসাথে আমাদের এই প্রবলেমগুলো সমাধান করতে পারি। তা আমি যদি 40 সেকেন্ড 50 সেকেন্ডের এই ধরনের রিলস তৈরি করি, তাহলে আগের রিলসের চাইতে এখানকার ইনফরমেশন বেশি।
কোশ্চেন বেশি, জানার আগ্রহ বেশি থাকবে, ইনফরমেশন তথ্যমূলক ব্যাপারটা বেশি থাকবে। কন্টেন্টের ভিতর যত তথ্য থাকবে, যত তথ্যমূলক ইনফরমেশন থাকবে, তত কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। সো এই যে ব্যাপারটা, আমি গতকালকে দুইটা রিলস তৈরি করলাম যে আপনি এত সেকেন্ড থেকে এত সেকেন্ড যারা পাননি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, তারা কখনো 15 সেকেন্ডের নিচে আসবেন না, 15 থেকে 90 সেকেন্ডে থাকবেন। তাতে আপনার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, মাস্ট বি। আমি যে এটা বলেছি, এটা আমি আজকের কথা না, অনেক আগে থেকে আমি এটা নিয়ে কথা বলেছি। সো এটা কিন্তু গতকালকের ক্লাসেও বলেছি। আচ্ছা, এমডি খোকন বলেছেন প্রিয় কলেজা স্যার, জি থ্যাংক ইউ সো মাচ। তো এটার উপরে আশা করি আপনাদের আর কোনো ভ্রান্ত কোনো ভুল ধারণা থাকবে না। আমি যেটা বলেছি আমার মৌখিক, আমি মনে রাখবেন, আমি কখনো আমার নিজের মন গড়া কথা ফেসবুকে বলি না। আমি আমার কখনো মন গড়া কথা বলিনি আজ পর্যন্ত। আমি যেটা বলেছি অবশ্যই আমার কাছে প্রুফ আছে। দেখেছেন, আমি আজকে কিন্তু আর একটা প্রুফ দিয়ে দিলাম যে আপনি যদি 15 থেকে 90 সেকেন্ডের ভিডিও তৈরি করেন, অবশ্যই সেটার কোয়ালিটি বাড়বে। এখানে কিন্তু ফেসবুকও সেই কথা বলেছে, আমার কথার সাথে একমত, ফেসবুকের কথার সাথেও। আচ্ছা, ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি, আমি আবার আপনাদেরকে খুব ক্লোজলি দেখাই, আপনারা বুঝবেন কিনা বুঝি না। কিপ ইওর বিটুইন রিল 15 থেকে 90 সেকেন্ড, এখানে কিন্তু ওরা বলেছে এটা করলে কি হবে। এটা করলে ওরা বলতেছে ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি, এখানে কিন্তু ওরা অবশ্যই বলে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু কি বলেছে, ওরা অবশ্যই বলেছে। এরপর আসেন সেকেন্ড পার্টে যাই, লাস্টের পার্টে। এখানে ওরা বলতেছে এনশিওর দ্যাট ইউর রিলস অ্যাট লিস্ট 720 পিতে কি পিক্সেল, মনে আছে? সোহেল রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। সোহেল রানা ভাই কলে আসেন, আমরা আপনাকে একটু কলে নিতে চাই। সোহেল রানা ভাই অবশ্যই কলে আসবেন, আমি আশা রাখবো আপনি আজকে কলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে, এনশিওর দ্যাট ইউর রিলস অ্যাট লিস্ট 720